বা সৃজনশীল সলভ করব। তো সৃজনশীল বা সিকিউ এ আমাদের কোন বিষয়গুলো একটু ভালো করে বেশি করে মনোযোগ দেওয়া লাগবে? লাইক আমি একটা এখন তোমাদের সাজেশন টাইপের দিব। একটা সাজেশন টাইপের দেই যে কিভাবে কি করা যায়। ঠিক আছে? ওইটা আমি একটু দেখব। ওকে। ক নাম্বার প্রশ্নে আমাদের কি আসতে পারে? এখন পর্যন্ত কি জিনিস সবচেয়ে বেশি সংখ্যক বার আসছে ক নাম্বার প্রশ্নে? সেটা একটু দেখি। প্রথমত হচ্ছে সংজ্ঞা ভিত্তিক আমাদের যে ডেফিনিশন আছে, ডেফিনিশন টাইপের যে প্রবলেমগুলা উইথ অ্যান্সার, ডেফিনিশন অ্যান্ড যে উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পল এটা খুব বেশি সংখ্যক বার আসছে। মানে ওই উদাহরণ সহ সংজ্ঞা সহ উদাহরণ দাও বা ওই সংজ্ঞাটা প্রুফ করো। একটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে বলবে যে দেখাও যে এটা অভেদঘাতী, সমঘাতী, তারপরে এই টাইপের যে প্রশ্নগুলা। আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসছে, তোমরা খুব ভালো করে দেখবা। সেটা হচ্ছে যোগ বিয়োগের একটা ইউনিক কোয়েশ্চেন দিছে। যে ওই আমাদের যে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ সংক্রান্ত আমাদের খুব সুন্দর প্রশ্ন আসতেছে। যোগ বিয়োগ এই সংক্রান্ত আমাদের খুব সুন্দর প্রশ্ন আসতেছে ক নাম্বারে। তো আরেকটা প্রশ্ন আসে যে বিস্তার না করে প্রমাণ, না করে প্রমাণ ইত্যাদি তোমার বারবার ইসেতে আসতেছে, ওই ক নাম্বার প্রশ্নে আসতেছে। ঠিক আছে? খ নাম্বার প্রশ্নে সবচেয়ে জনপ্রিয় দুইটা প্রশ্ন আছে এই খ নাম্বার প্রশ্নের জন্য। একটা হচ্ছে প্রুফ টাইপের যে প্রবলেমগুলো আছে, নির্ণায়কের যে প্রুফগুলো আছে, প্রমাণ করতে হয় যে প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু এটা, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ এটা। এই প্রুফের ক্ষেত্রে খুব ভালো করে কয়েকটা জিনিস মনে রাখবা। আমাদের পাঠ্য বইগুলাতে যেখানে এ বি সি দেয়া আছে, এ বি সি ইত্যাদি দিয়ে আমাদের প্রশ্নগুলো দেয়া থাকে, তোমাকে একটু খুব ভালো করে দেখতে হবে এই এ বি সির পরিবর্তে পি কিউ আর দিয়ে ট্রাই করবা, এল এম এন দিয়ে ট্রাই করবা, এল এম এন দিয়ে ট্রাই করবা, এক্স ওয়াই জেড দ্বারা ট্রাই করবা। এই কয়েকটা জিনিস দিয়ে ট্রাই করবা। মানে যে প্রমাণগুলো আমরা দেখছি, গত ক্লাসেও প্রমাণ দেখছি। গত ক্লাসের অঙ্কগুলোকে আমি জঘন্য প্রবলেম বলি। তো তোমাদের সাথে আমি কানেক্টেড। তোমরা বলছো অনেকেই যে প্রবলেমগুলো করে দিতে। খুব শীঘ্রই আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানায় তোমাদের দিয়ে দিব, যে অঙ্কগুলো আমি করে দিছি ওইখানে। আমার যে মেইন যে ক্লাসটা আছে ওইটার জন্য আমি আবারও বলছি যে ওই ক্লাসে যে ম্যাথগুলো আছে ওইগুলো একটু টাইম বেশি নেয়, ওইগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। বাট আমার কথা হচ্ছে যেহেতু তুমি আমার কাছে পড়তেছো, আমি যেহেতু পড়াইতেছি, সবসময় সোজা জিনিস তোমার মুখে তুলে দেওয়ার থেকে কিছু কঠিন জিনিসও তোমাকে দেখাইতে হবে যে বাবা দেখো, যে ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আমরা এত ফ্ল্যাটার্ড থাকি যে এই ম্যাট্রিক্স নির্ণায়ক অনেক ইজি, আর আমার কোপ হবে কোপ, কিন্তু এই ম্যাট্রিক্স নির্ণায়কেও আমাদের আটকানোর যথেষ্ট জায়গা আছে। আচ্ছা, এই যে যেগুলো তোমরা বলতেছিলাম যে এখানে এবিসি দিয়ে যেগুলা পড়তেছো, এইগুলা পিকিউআর দ্বারা যখন পরীক্ষার হলে আসে, পিকিউআর এলএমএন এক্স ওয়াই জেড দ্বারা যখন পরীক্ষার হলে আসে, তখন আমাদের কাছে এগুলা পরিচিত লাগে না, সৃজনশীলে পরিচিত লাগে না। আর তখন হয় কি যে আমরা কাজ করতে গিয়ে ভুল করে ফেলি। অনেক সময় দেখা যায় যে পিকিউআর এর পরিবর্তে এই এবিসির পরিবর্তে পিকিউ লিখতে গিয়ে মাঝখানে এবিসিও লিখে ফেলি। এরকমও হয়। এরকম কিছু অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে পারো। তাই বাসায় যখন প্র্যাকটিস করবা এই পিকিউআর, এলএমএন, এক্স ওয়াই জেড এইগুলাতে একটু বেশি প্র্যাকটিস করো। প্রুফ গুলাতে গ নাম্বার প্রশ্নে সবচেয়ে বেশি আসে কি, একদম মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে এ এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ, এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ, এই টাইপটা ভেরি ইম্পর্টেন্ট। দেন এইখান থেকে তোমার আরো একটা প্রশ্ন আসে এরকম যে ক্রেমারের পদ্ধতিতে সমাধান করো, ক্রেমারের পদ্ধতিতে সমাধান করো। আর মোস্ট ইম্পর্টেন্ট এ ইনভার্স বের করো। মানে বিপরীত ম্যাট্রিক্স বের করাটা ভেরি ইম্পর্টেন্ট 3/3 ম্যাট্রিক্সের জন্য। 3/3 ম্যাট্রিক্সের জন্য এইটা বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি সিকিউ এর আমাদের একটা ওভারঅল কনসেপ্ট। আমরা বিগত ক্লাসগুলোতে, আমি আবারও বলতেছি, আমি ফসল বুনছি, তোমরাও আমার সাথে কষ্ট করে ফসল বুনছো মাঠে, মানে বেসিক আয়ত্ত করছো প্রবলেম দিয়ে। এখন আমাদের কি, এখন আমাদের ফল খাওয়ার সময়। যে বেশি যত্ন করে বেসিক গুলা দেখছো, যে বেশি টাইম এটার ভিতর ব্যয় করছো, তার ফলগুলো তত বেশি মিষ্টি হবে। তো দেখি কার ফল মিষ্টি হবে। বলো আজকের ক্লাস কে কাঁপাবা? আজকের ক্লাস কাঁপানোর জন্য রেডি তো? বাচ্চারা বলে ফেলো, আজকের ক্লাস কাঁপানোর জন্য রেডি? পাগলারা একটু হইচই হবে, একটু পাগলামি হবে, সেই লেভেলের পাগলামি।
ওকে 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 ডান, শাবাশ, পুরাই রেডি, অস্থির পোলা ভাই, অস্থির অস্থির। তো কাব্যে কাব্যে আজকে কাব্যে পুরা বোর্ড কাব্যে আজকে বোর্ড কোশ্চেন দেখবো। বোর্ড কোশ্চেনে এত ডিফিকাল্ট কোশ্চেন আসে না, ঠিক আছে? বোর্ড কোশ্চেনে অনেক ইজি ইজি কোশ্চেন আসে, জাস্ট খালি একটু তোমাদের নাড়াচাড়া দিলে, মানে একটু নাড়াচাড়া দিবা দেখবা তোমাদের অঙ্ক মিলা গেছে, জাস্ট এতটুকুই। চলো শুরু করি। প্রথম সিকিউ আমাদের যেটা আসছে সেটা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, সেটা ঢাকা বোর্ডের 2019-এর প্রশ্ন। এখানে বলছে a ইকুয়ালস টু a বাই মাইনাস এ। প্রথমেই সৃজনশীল প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, খুব ভালো করে উদ্দীপকটা দেখে নিবা, কি কি দেয়া আছে, কি কি আইটেম দেয়া আছে, তারপর তুমি কাজ করবা। প্রথমে দেয়া আছে কি a মাইনাস এ প্লাস ওয়ান, a প্লাস ওয়ান মাইনাস এ। ওকে, এ একটা আমাকে ম্যাট্রিক্স দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এক্স একটা ম্যাট্রিক্স দেয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেয়া আছে। আচ্ছা দেখি তো কে কে পারে, কার কার মনে আছে বলো তো সি ম্যাট্রিক্সের মাত্রা কত? ঝটপট ঝটমট ঝটপট। একজন বলছে ক্রেমারের পদ্ধতিতে আর নির্ণায়ক পদ্ধতিতে সমাধান দুইটা কি সেম জিনিস? হ্যাঁ, নির্ণায়ক ক্রেমারের পদ্ধতিতেই কিন্তু আমরা মানগুলা নির্ণয় করি, নির্ণায়ক পদ্ধতির সমাধান একই জিনিস। ওকে ঝটপট। ওকে বলো বলো বলো, মাত্রা কত? মাত্রা কত? আবরার আবিদ, প্যাচ লাগাও না রে ভাই, প্যাচ লাগাও না। আর কত আরসি গুলো তোমাদের খাওয়াবো আমি, আর কত আরসি গুলা খাওয়াবো। এগুলা কিন্তু বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তো এগুলো আমাদের একটু শক্ত থাকা লাগবে। গুড। আমাদের জাকিয়া আপু দেখা যায় অ্যান্সার দিতেছে, থ্যাংক ইউ জাকিয়া অ্যান্সার দেওয়ার জন্য। ওকে ডান। তো প্রথম প্রশ্ন, a ইকুয়ালস টু 5 হলে দেখাও যে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা বলে ফেলো তো অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে একটু বলে ফেলো। অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে বলে ফেলো, একদম ছোট্ট করে উত্তরটা দিয়ে দাও, অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? সাবাস, কামান কামান কামান। অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? অস্থির পোলাপাইন, সবাই উত্তর দিতেছে। এইটা হবে 3/1। যারা উত্তর দিছে তারা একটু মিলায় নাও, আর এই ফাঁকে বলে ফেলো অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। না ইউনিট ম্যাট্রিক্স কি অভেদঘাতী বলি না, ইউনিট ম্যাট্রিক্স আমরা একক ম্যাট্রিক্স বলি। গুড, নুজহাত তাবাসসুম সঠিক উত্তর দিছে, থ্যাংক ইউ। মানে হচ্ছে এইখানে আমাকে দেখাইতে হবে যে a স্কয়ার ইকুয়ালস টু i, a স্কয়ার ইকুয়ালস টু i, এই যে ম্যাট্রিক্সটা আছে এখান থেকে a স্কয়ার ইকুয়ালস টু i দেখাতে হবে, যেখানে আমি a এর মান এটা বসায় নিব, ঠিক আছে? খ নাম্বার প্রশ্ন কি, বি ট্রান্সপোজ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। ও মাই গড, বি ম্যাট্রিক্সের সরাসরি কিন্তু তোমাকে মান নির্ণয় করতে বলে নাই, বলছে কি বি ট্রান্সপোজ করে তারপর তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। বলো দেখি কে পারো, কয়টা সহগুণক বের করতে হবে? এই ক্ষেত্রে কয়টা সহগুণক বের করতে হবে একটু দ্রুত বলে ফেলো। বলো তো কয়টা সহগুণক বের করতে হবে এই অঙ্কটার জন্য, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কয়টা সহগুণক বের করতে হবে? আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিই। গুড, সবাই অস্থির, মানে সবার বেসিক একদম শক্ত, রক সলিড। এটার জন্য বলেছে খেলা হবে। মোহাম্মদ সাকিব মাত্র 4টা, বাইরে বাইরে 3/3 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স, এই 4টা বললে তো কষ্ট লাগে বুকটার ভিতর। ওকে ওকে গুড। আচ্ছা এই যে ইনভার্স ম্যাট্রিক্স বারবার আসবে, আমি কি বারবার করাই দিব? না, একবার করাইবো, বাকিগুলো তোমাদের জন্য রেখে দিব, তোমরা করে নিবা। গুড, এই তো অস্থির পোলা বানাই এসে গেছে, সবাই পারতেছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো 9টা সহগুণক বের করতে হবে। এই দেখো bx ইকুয়ালস টু সি ব্যবহার করে, bx ইকুয়ালস টু সি হলে ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো, যেটা বলতেছিলাম গ নাম্বারের জন্য। এখানে কি আমাদের বিপরীত ম্যাট্রিক্সও দেয়া আছে, ক্রেমারেরটাও দেয়া আছে। তো চলো দেখি আমাদের এ ম্যাট্রিক্সটা সলভ করি। ওকে, আমাদের এ এর মান কত বসাইতে হবে? এ এর মান বসাইতে হবে 5। 5 বসালে কি হয় দেখো, আমি যেখানে এ পাবো এখানে কত বসাই দিব? 5 বসায় দিব। 5 + 1 - 5 + 1 -5। ওকে, এখন বলো 5 6 -4 -5। 1 মিনিটের ভিতর তোমরা গুণ দিয়া বলো তো কার কার আয় আছে।
1 মিনিটের ভিতর গুণ দিয়ে বলো কার কার আয় আছে, ঝটপট দৌড়াও দৌড়াও দৌড়াও, এটা বলো, এটা বলো 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 বলো, দেখি কে পারো। এটা গুণটা দ্রুত দেখাও, গুণটা দ্রুত দেখাও। পারবো বলতে কোনো কথা হয় না, খাতার ভিতরে ইনস্ট্যান্ট করো। পারি তো তুমিও জানো, কারণ আমরা এগুলো পরে আসছি না, পারবা না কেন? ওকে 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 ওকে, সাবাস সাবাস। ওকে ওকে, একটু দেখো ঝটপট ঝটপট ঝটপট। স্কোয়ার করো, স্কোয়ার করে বলো মানটা কত আসছে। যার যার মান আসছে ডান 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 আসছে, গুড আসছে, গুড। দেখো কোন একটা অঙ্কে প্রয়োজন আমি টাইপিং মিস্টেক করে দিয়ে দিব যে বলো আসছে কি আসে নাই। ওকে আসছে। এই দেখো এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, এ ইন্টু এ মানে কি, এইভাবে কাজ করে। দেন দেখো কি আসে, সামনে যাব নিচে নামবো। 5 আর 5 গুণ করলে কত হয় 25, 6 আর 4 গুণ করলে -4 গুণ করলে কত হয় 24। দেন দেখো 5 আর 6 গুণ করলে কত হয় 30, নিচে নামবো। 6 আর 5 গুণ করলে কত হয় -30। সেম হতে বাকিগুলো হয়ে যাবে। উত্তর কত 1001, অর্থাৎ আই ম্যাট্রিক্স। সবাই পারছে, সবাই পারছে, পারছে কিনা, কে পারিনি একটু বলে ফেলো, কে পারিনি একটু বলে ফেলো। সবাই ডান 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 ডান। ওকে, ম্যাট্রিক্সটি অবেদঘাতী। কেন কি আমরা জানি স্কোয়ার ইকুয়ালস টু আই হলে, স্কোয়ার ইকুয়ালস টু আই হলে ম্যাট্রিক্সটাকে অবেদঘাতী বলে, আমরা সবাই এটা জানি। শেষ। পরেরটা খ নাম্বার প্রশ্নে বি দেয়া আছে, বলো তো বিটি বলতে কি বোঝায়। এই যে বি দেয়া আছে, বিটি বলতে কি বোঝায় বলো। হোয়াট, হ্যালো, যাকে আছো জি স্যার। দেখো তো লাইভ অফ হয়ে গেছে কিনা। না তো স্যার, চলতেছে তো। তাহলে কি আমার এখান থেকে চলে গেল? দাঁড়াও একটু এই যে ওরা বল। সবাই কমেন্ট করতেছে। ওকে বিটি কি বলো বলো। না আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মোবাইল থেকে চলে গেছে হঠাৎ করে, আমি বলি কি রে অফ হয়ে গেল নাকি। ওকে ট্রান্সপোজ বলে অস্থির পোলাপাইন। এই দেখো বিটি মানে কি ট্রান্সপোজ, সারিকে ধরে ধরে কলাম করে দাও, সারিকে ধরে ধরে কলাম করে দাও, সারিকে ধরে ধরে কলাম করে দাও। এই ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করলে বলো তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য সবার আগে আমাদের কি চেক করতে হয়। ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য সবার আগে কি চেক করতে হয় বলো, কি চেক করতে হয়। 3/3 ইনভার্স ম্যাট্রিক্স বা যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স চেক করার আগে সবার আগে আমাদের কাজ কি বলো, সবার আগে আমাদের কাজ কি বলতো, সবার আগে আমাদের কাজ কি। দেখি তো কে কে পারে, সবার আগে কি কাজ করতে হয় একটু দ্রুত বলে ফেলো। সবার আগে আমাদের কাজ করতে হবে যে এইটা কি কিনা নির্ণায়ক জিরো কিনা, আমাদের দেখতে হবে নির্ণায়কের যে মানটা আছে এই মানটা নট ইকুয়ালস টু জিরো কিনা। যদি বিদেহী হয়ে যায় তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো না, বিদেহী হয়ে গেলে আমরা কাজ করতে পারবো না। সো দেখো তো, এই দেখো বি ট্রান্সপোজের মান, দেখি কে পারতে পারে। বি ট্রান্সপোজের মান কত, সবাই একটু ঝাঁকানাকা একটা উত্তর দেখাও তো। বি ট্রান্সপোজের মান কত, ঝাঁকানাকা 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 মান নির্ণয় করে বলো, ঝটপট উত্তর করে বলো, উত্তর করে বলো, উত্তর বের করো। বিপরীতযোগ্য কিনা সেটা আমরা যাচাই করব। এর মান কত, দেখি কে পারে, মান কত, ঝটপট পোলা পাইন মান কত। বাহ, একজন আনসারও বের করে ফেলছে একজনে। ওকে মান কত, দেখো মান কত, সাব্বাস, মান হচ্ছে 7। এইখানে মান হচ্ছে 7, যেটা কি নট ইকুয়ালস টু 0। মান যদি নট ইকুয়ালস টু 0 হয় তার মানে এটা কি বিপরীত, আমরা স্টেটমেন্ট দিব বিপরীত যোগ্য। স্টেটমেন্ট কি বিপরীত যোগ্য। আর বিপরীত যোগ্য হলে কি হবে, বিপরীত যোগ্য হলে আমরা কাজ করতে হবে, মানটা আমাদের বের করে নিতে হবে, কারণ আমাদের মানটা পরবর্তীতে ইউজ করতে হয়। গুড। দেন বলো, আমি একটা ট্রান্সপোজ ই বের করে দিলাম, ওই সহগুণক বের করে দিলাম।
বাকি সহগুণকগুলা ঝটপট বের করো, সহগুণকগুলো ঝটপট খাতায় বের করো, সহগুণক ঝটপট ঝটপট খাতায় বের করো, একটু দ্রুত, একটু দ্রুত, ঝটপট খাতায় বের করো, ঝটপট খাতায় বের করো সবগুলো সহগুণক। 9টা সহগুণক কত হবে দেখি, কার কার মিলে, একটা একটা বলবো, একটা একটা মিলাই নিবা। বলো তো দেখি কার কার সহগুণক মিলে, সহগুণকগুলো কত, সহগুণকগুলো কত বলে ফেলা। ওকে, সহগুণক কত? প্রথম সহগুণক দেখা গেল, দ্বিতীয় সহগুণক কার কার মিলছে, তৃতীয় সহগুণক কার কার মিলছে, একটু ঝটপট দেখে ফেলো কার কার মিলছে। দেন চতুর্থ সহগুণক মানে BT21 কার মিলছে, একটু দ্রুত, একটু দ্রুত, একটু দ্রুত, দ্রুত করো, হাত চালাও, অস্থির। গুড গুড, দ্রুত দ্রুত দ্রুত, মান কত আসে দেখে ফেলো, দ্রুত। গুড 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 গুড, তারপর তারপর যাও, তারপর যাও, কত দেখো, সবগুলো আসছে কিনা দেখো, দ্রুত। কার কার সবগুলা মিলছে, কার সবগুলা মিলছে একটু বলো, কমেন্ট একটু আওয়াজ দাও, কার কার সবগুলা হয়েছে। অস্থির। জিদান আমাদের দেয়া দিছে যে তার সবগুলা বের করে ফেলছে, কিন্তু তোমার তো B32 মিলে নাই, একটু ভালো করে চেক করো, B32 মিলে নাই, একটু চেক করে ফেলো। ওকে ওকে, ডান 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 ডান। দেখবা যে ইনভার্স যে কতবার বের করতে হবে, এই একটা ইনভার্স দেখাই দিতেছি, এরপরের বার যতবার ইনভার্স আসবে একটা ইনভার্স আমরা করব না, ঠিক আছে, তোমাদের জন্য রেখে দিব, এখানে করা আছে, তোমাদের স্লাইডে পেয়ে যাবা, বাট এখানে আর আমরা দেখাবো না, আলোচনা করব না, ইনভার্স তো সবসময় সেমই থাকবে, তাই না? ওকে গুড। এই দেখো সহগুণকের ম্যাট্রিক্স হচ্ছে এটা, আমি সহগুণকগুলা নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করলাম সেটা হচ্ছে এইটা, এইটা। দেন হচ্ছে তার ট্রান্সপোজ, সারিগুলাকে কলামে কনভার্ট করে দিব, সারিগুলা কলাম হয়ে যাবে ট্রান্সপোজ। এরপর আমরা জানি বি ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/b ট্রান্সপোজের মান ইনটু অ্যাডজয়েন্ট বি ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট বি ট্রান্সপোজ। ওকে, B22 নাই, কে বলতেছে B22 নাই? হ্যাঁ B22 নাই, এইখানে B22 আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, B22 নাই। বলতো B22 মান কত, BT22 মান কত বলে ফেলো, তোমরা বলে ফেলো, তোমরা বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, B22 কত হবে বলে ফেলো, অস্থির বলে পাইন, B22 কত হবে বলে ফেলো। আরে প্যারা নাই, তোমরা আসো না, B22 মান কত বলো, -19। ওকে, B22 -19, সাব্বাস। তোমরা এখানে একটু এডিট করে নিবা, আমি জানি যে তোমরা পারো, অস্থির অস্থির বলা বাইন, এটা প্রিন্টিং মিস্টেক ছিল, প্যারা নেই। এই B22 মান -19 তোমরা লিখে ফেলছো, ট্রান্সপোজ করে ফেলছো, তার মানে উত্তর ডান 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 ডান। দেখো সবাই, না B22 জিরো হবে না, B22 জিরো হবে না, B22 জিরো হবে কেন? স্নিগ্ধা জান্নাত একটু চেক করো, B22 জিরো হবে না। ওকে, আমরা ইনভার্স পারি, গত ক্লাসেও আমরা শিখেছিলাম, এই ক্লাসে আমরা দেখে ফেললাম কার কার মিলছে কার কার মিলে নাই। আচ্ছা, অনেক সময় তো দেখলাম কার কার মিলছে, তার মানে তাদের ফসল ভালো লাগাইছে, ফসলের যত্ন করছে অনেক বেশি, তাদের ফলাফলগুলো অনেক বেশি পাইতেছে। আর তাদের বেসিক কেমন? রক সলিড বেসিক, বেসিক কেমন হয়ে গেছে? রক সলিড। ওকে ওকে ওকে, গুড। এই তো পরীক্ষাতে 4 মার্ক নিশ্চিত করে ফেলছো, পরীক্ষাতে 4 মার্ক নিশ্চিত, গুড আনসার। পরেরটা গ নাম্বার বলছে bx ইকুয়ালস টু সি, bx ইকুয়ালস টু সি, বলো তো কে কে বের করতে পারবা? বাবার এই ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, ক্যালকুলেটর দিয়ে করলে এমসিকিউ এ মার্কস পাবা, এটার জন্যই কবি বলেছেন যে শর্টকাট সৃজনশীলের জন্য হানিকারক। এই যে তুমি ক্যালকুলেটর দিয়ে পারো বইলা ক্যালকুলেটর দিয়ে করে বসে আসছো, তার মানে তুমি কিন্তু একবার প্র্যাকটিস করো নাই। এই ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে সবচেয়ে প্যারা কি জানো? সবচেয়ে প্যারা হচ্ছে এতগুলা ডাটা প্রসেস করা। আর আমাদের ভিতরে একটা ফিলিংস আসে, আরে পাগলা পারি তো, আরে পারি, আমি পারি, এগুলো পারি। তো এই পারি পারি করতে করতে পরীক্ষা হলে গিয়ে দেখা যায় কি 5 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে যায়, 5 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে যায়।
কারণ মাঝখানে গিয়ে পেইন লাগে এতগুলা ডাটা প্রসেস করতে। এ মান বের করো রে, ৯ টা সহগুণক বের করো রে, তারপর ওইটারে আবার ট্রান্সপোজ করো রে, তারপরে আবার ওই অ্যাডজয়েন্ট আকারে নিয়ে লেখো রে, অনেকগুলা ডাটা প্রসেস। ঠিক আছে? তো এইগুলোতে তোমরা প্যারা খাও। সবসময় পারবা না কেন? অবশ্যই পারো। এর আগে করে আসছো, পারবা না? কিন্তু যখন প্র্যাকটিসের চান্স আসবে, ওই প্র্যাকটিস করার সুযোগটা তোমরা ছাড়বা না। অবশ্যই প্র্যাকটিস করবা। মাইন্ড ইট। অবশ্যই প্র্যাকটিস করবা। ওকে? মানে খাতায়, মাথায় না, খাতায়। ডিরেক্ট খাতায়। যত করবা তত তুমি সামনের দিকে আগাইতে পারবা। হ্যাঁ, পারি করতে গেলে এক্সামের পরে ডিম পারবা। ঠিক আছে? পারবা ঠিকই, কিন্তু ওই যে ৫ মিনিটের ১০ মিনিট লাগায়া করবা। তাই যখন প্র্যাকটিসের জন্য সময় আসে, ওইটার জন্য তুমি প্র্যাকটিসে সময় দিবা না। তুমি আগে ওই খাতা কলমে একটু ভালো করে প্র্যাকটিস করে নাও। আর এমসিকিউ গেলে তো আমরা আছি ক্যালকুলেটর দিয়ে তুমি মানে করে ফেলবো। কোনো প্যারা নাই। নেক্সট। ওকে, নেক্সট এটা কি হবে? আমরা সবাই জানি গুণ করা আকারে ফরম্যাট। সেম ওয়েতে দেখো এটাকে আমরা যে গুণ করা ফরম্যাট যে লিখলাম, এখানে 0 আছে তার মানে এখানে y নাই। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখে কনফিউজড হয়ে যাই পরীক্ষা হলে যদি এরকম আকার থাকে, যে আকারটা যদি এরকম থাকে যে বলে যে 2x plus y plus 3z equals to 4, then x plus 2z equals to 0, then 3x plus 4y 4y মাইনাস 5z ইকুয়ালস টু 0, এরকম যদি পরীক্ষা হলে থাকে, মাথার ভিতর একটা কেউ জানি অদৃশ্য হাতে এসে একটা ঠুয়া মারে, কয় কি আল্লাহ এখানে ওয়াই কই? যদি ওয়াই না থাকে, ওয়াই না থাকলে কি বলছে? ওয়াই না থাকে মানে হচ্ছে ওয়াই এর সহগ শূন্য। ওয়াই নাই তার মানে কি? ওয়াই এর সহগ শূন্য। ঠিক আছে? ওকে, তো আবেগ সামলায় আমাদের অঙ্কগুলো করতে হবে। উস্তাদ আবেগ সামলায়, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দাও, ওই খাতা কলমের স্পিড বাড়াও। ঠিক আছে? গুড। নেক্সট। তো এর মান কত? স্যার এটার মান আমরা আগেই বের করে রাখছি, এটার মান ৭। এটার মান যে ৭ সেটা আমরা আগেই বের করে রাখছি। ওকে? এটার মান যে ৭ এটা আমরা পরীক্ষার খাতায় আগেই বের করে রাখছি। তাই আমরা আর এইখানে ফুটেজ না খায়া ইচ্ছা করলে দেখি খ হতে পাই লেখা ডি ইকুয়ালস টু এত লিখে দিতে পারি। আমরা এখানে আরেকবার দেখানোর দরকার নাই। তারপর দেখাই দিলাম আর কি তোমাদের জন্য। ওকে, নেক্সট দেখো। dx এর মান কত? dx মানে কি? স্যার যেই জায়গায় x আছে, এই যে x এর যে কলামটা আছে, x এর কলামটা আপনি এই 402 দ্বারা রিপ্লেস করবেন। 402 দ্বারা রিপ্লেস করছি। দেখি dx এর মান কে বের করতে পারে? dx এর মান কত? ক্যালকুলেটরে তুড়ি মেরে বের করে ফেলতে পারবা। ক্যালকুলেটরে তুড়ি মেরে বের করে ফেলতে পারবা। কিন্তু এখন বলো dx এর মান কত? dx এর মান কত? গুড। একজন হাতে করে বলতেছে যে dx এর মান 28। দেখো তো সবাই মিলায় নাও তো dx এর মান 28। একজন বলতেছে -25, একজন বলতেছে -28। ওকে, তো একটু চেক করে ফেলে আমরা কত? -28 ইজ দ্য কারেক্ট আনসার। -28 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তো ভালো করে সবাই, বাচ্চা ঝটপট দেখে ফেলো। -2 হচ্ছে সঠিক উত্তর। -28 কেন -28? একটু ভালো করে চেক করে দেখে নাও। -28 এইটা হচ্ছে আরেকটা পেইনের কাজ। এখানে সবগুলা মান তোমাকে বের করতে হবে। ডি ওয়াই এর সমান কি করবা বলো তো? স্যার ওয়াই এর যে কলামটা আছে, এক্স এর কলাম সেম থাকবে। দেখো এক্স এর কলাম সেম 213 213, কিন্তু ওয়াই এর কলামটা আমরা কি দ্বারা রিপ্লেস করব? ওয়াই এর কলামটা আমরা রিপ্লেস করব ওই আমাদের যে সি ম্যাট্রিক্সটা আছে, সি ম্যাট্রিক্স দ্বারা। উত্তর কত আসবে বলো তো? ডি ওয়াই এর মান কত আসবে? দেখো ডি ওয়াই এর মান 42। কার কার মিলছে বলো? ডি ওয়াই 42 কার কার মিলছে? একটা আওয়াজ দাও মিয়া। ডি ওয়াই মিলে গেছে। গুড। ডিওয়াই কার কার মিলছে? সাব্বাস সাব্বাস পোলাপাইন অস্থির। ওকে, যাদের ক্যালকুলেশনে পেস লাগছে তোমরা একটু চেক করে নাও, এখানে দেয়া আছে উত্তরটা, একটু ভালো করে দেখে নাও। এবং লাস্টলি ডিজেড, ডিজেড এর মান কত? ডিজেড এর মান 14 আসছে কিনা দেখো। ডিজেড মিলছে কিনা একটু বইলে ফেলো, ডিজেড মিলছে কিনা। ডিজেড 14, গুড গুড মিলছে। তো x ইকুয়ালস টু কত? স্যার dx বাই d,
y ইকুয়ালস টু কত dy বাই d, z ইকুয়ালস টু কত dz বাই d। তো বলো তো কে কে খাতায় করে মিলাইছো এই প্রবলেমটা? তারা একটু হাত তুলো, একটা বলে দাও যে খাতায় করে যারা করছো, আমার পাগলা সৈনিকরা যারা খাতায় করে করে আনসার দিতেছো তাদের একটু বলো। খাতায় করে করে যারা বলতেছো তারা একটু বলে ফেলো। গুড, মিলছে, খাতায় করে মিলছে। অস্থির অস্থির পোলাপাইন, অস্থির। গুড। শরীরে একটা ভাব আনো, একটা ঝাঁকানাকা ভাব আসুক, দেন দেখবে উত্তর মিলতেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের একটা সৃজনশীল ডান। তার মানে আমরা যদি 2019 সালে পরীক্ষা দিতাম তার মানে আমরা 10-এ 10 পেয়ে গেছি। 2019 সালে 10-এ 10 পেয়ে গেছি যদি পরীক্ষা দিতে পারতাম। আলাস, এত সোজা প্রশ্ন আসছিল। গুড। নির্ণয় সমাধান -462, এটা আমরা ক্যালকুলেটরে একটু বের করে ফেলতে পারি, ক্যালকুলেটরে বের করে চেক করে ফেলতে পারি ইজিলি। ডান। নেক্সট। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমার অনেক প্রিয়, এই প্রশ্নটা আমার অনেক প্রিয়, অন্যতম একটা প্রিয় প্রশ্ন। দেখো তো খুব ভালো করে, এর মান দেয়া আছে। এই ক নাম্বার প্রশ্নটা বলছিলাম যে যোগ বিয়োগের ক্ষেত্রে, বলছিলাম যে যোগ বিয়োগের ক্ষেত্রে একটা স্পেশাল নিয়মে আসে। ক নাম্বার প্রশ্নটা উত্তর আমাকে একটু ঝটপট দিয়ে দাও তো বাচ্চারা। ক নাম্বার প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে দাও, একটু আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দাও। ক নাম্বার প্রশ্নটা হালকা একটু আগুন মাইরা দিয়ে দাও তো দেখি কমেন্টে। ক নাম্বারের উত্তর কত? ঝটপট দেখি কে কে বুঝছে। গুড গুড গুড। বলো 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 বলো, এটা আমি করে দিমু, আগে বলো, আগে বলো মি এটা কি হইছে। এই বিনা ক নাম্বার প্রশ্নে কি বলছে? এই টাইপের প্রশ্ন 2 বার আসছে, সো একটু ভালো করে বলে ফেলো তো উত্তর কত। বা এই তো পাগলার উত্তর দিয়ে শুরু করেছে, অসাধারণ অসাধারণ। সবাই এত জোস কেন রে ভাই? কেমনে সম্ভব এত জোস কেন? এই একজন বলতেছে জিরো, জিরো হবে না। ওকে ওকে ওকে, গুড গুড গুড। তো দেখো, এ ইনভার্স ইকুয়ালস টু 0 হলে সমাধান সেট নির্ণয় করো, মানে ওই যে ম্যাট্রিক্সটা যে দেয়া আছে এটা ইকুয়ালস টু যে 0 হয়, এর মান যদি 0 হয় তখন তার সমাধান সেট নির্ণয় করতে বলছে। গুড। দেন হচ্ছে গ নাম্বার, আবারও ইনভার্স বের করতে বলছে। উস্তাদরা আমরা কি ইনভার্স বের করব? দেখো ক্রিয়েটিভিটি কি দেখাইছে, দেখো তো ক্রিয়েটিভিটি কি দেখাইছে। ক্রিয়েটিভিটি কেমনে দেখাইছে যে এক্স এর পরিবর্তে একটা মান বসাও, যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করো। আমরা কি ইনভার্স বের করে দেখাবো? দেখানো লাগবে? স্যার লাগবে না, কি যা বলেন স্যার, আর লজ্জা দেন কেন স্যার? আমরা তো এখন পাইরা ফেলছি ইনভার্স বের করা, এখন আর লাগবে না। ওকে, তো যারা আনসার দিছে চলো তাদের আনসারটা একটু আমরা দেখে নিই। উত্তর কত? ক নাম্বার। দেখো বি ইকুয়ালস টু, আমি একদম কোনো ভনিতা ছাড়া, দেয়া আছে টে আছে ছাড়াই আমি ডিরেক্টলি লিখে ফেলছি। তোমরা একটু ঠিকঠাকে একটু দেখাই দিও পরীক্ষা হলে, একটু লেখো আর কি যে দেয়া আছে। এখানে লিখবা গিভেন, গিভেন কি কি দেয়া আছে ওটা লেখা, তারপর সুন্দর করে লেখো আর কি। তো দেখো দেখো কত আসছে। ওয়াই ডিসকাউ আয়ের মান যে এখানে i2 আমরা সবাই জানি, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি কিভাবে করতে হয়। এই লও, এই লও, এই লও, 2 3 2 3। বলো তো এই 2 3 2 3 থেকে কি মনে হইছে? বলো তো বি ইনভার্স কত? বাচ্চারা এমনি এমনি দুষ্টামি করে একটু এডিট দিলাম আর কি। বলো তো এই বি ইনভার্স কত? আরে একদম সস্তা অঙ্ক এগুলা মিয়া, কি ভয় পাও? কেন ভয় পাই? এগুলা খাওয়া নাই আমার কাছে, আমার কাছে খাওয়া নাই। বলো। বুসরা কষ্ট পাও না, পারবে তুমিও, খাতায় করে তুমিও আনসার দিবা, তুমিও পারবা, তুমিও তো খাতাতেই করতে হবে। ওকে, সেন্টি খাও না, অঙ্কগুলা দেখতে থাকো তাহলে হবে, পারবে তুমিও। ওকে 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 ওকে, বলো ইনভার্স কত? ইনভার্স কত বলো বলো। আরে বলো পাগলারা, এতদিন বেসিক বেসিক চিল্লাইছে, আজকে ফসল তোলার দিন। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এমসিকিউ দেখে লইমু, তার মানে শেষ, আমাদের ম্যাট্রিক্স নিয়ে সাজায় দিয়ে দিমু।
যদি কেউ ক্লাসগুলো ভালো করে করো আশা করি তোমরা আটকাবা না, নিশ্চিত থাকো, স্যারের গ্যারান্টি রইলো এর বাইরে তোমাদের দিতে পারবে না, পরীক্ষাতে আসবে না। সো ম্যাট্রিক্স যেভাবে পড়ছো অনেক গুছানো একটা পড়া আছে, যা যদি গুছায় ফেলো ইভেন অ্যাডমিশনে তোমাকে হেল্প করবে। এই গুছানোগুলো আমি বলে দিলাম, কারণ আমরা অনেক ডিটেলসে পড়ছি। ওকে, তো বাচ্চারা বলে গেল উত্তর কত? গুড। এটা সম্ভব না, কেন সম্ভব না? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। স্যার এই ম্যাট্রিক্সের মান 0 হয়ে যায়, অর্থাৎ ইনভার্স বের করা যাবে না। একজন মানুষও বলে না যে হবে। আরে পাগলারা, প্রাউড প্রাউড, আজকে তো আমি প্রাউড ফিল করতেছি। গুড গুড, কেউ আটকাইতে পারবো না তোমাদের। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 2 মিনিট সময় দিলাম, দেখি কে কে পারো। 2 মিনিট সময় দিলাম, কে কে পারো? বলো 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 বলো। গুড, ঝটপট করে ফেলো, ঝটপট করে ফেলো। এই দেখো প্রশ্নে বলা আছে a equals to 0, a equals to 0। ওকে, বলো 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 বলো। a equals to 0, ডিটারমিনেন্ট 0, তার মানে কি? এটা equals to 0, তার মানে কি? একটা জিনিস দেখো তো, এই যে 3 আছে, এই যে 4 আছে, এই যে 2 আছে, যোগ করলে কত হয়? 3 4 2 যোগ করলে কত হয়? 3 4 2 যোগ করলে কত হয়? 3 4 2 যোগ করলে কত হয়? 9। 3 4 2 যোগ করলে কত হয়? 9। 4 2 3 যোগ করলে কত হয়? 9। 4 2 3 যোগ করলে কত হয়? 9। 2 3 4 যোগ করলে কত হয়? 9। স্যার তাহলে একটা কাজ করি, 1 নাম্বার কলামে সবগুলা যোগ করে দিই। এই লও, 1 নাম্বার কলামে আমরা সব যোগ করে দিলাম অপারেশনে। 1 নাম্বার কলামে সব যোগ করে দিলাম, কারণ কি? যোগ করলে আমরা এই যে x প্লাস 9 x প্লাস 9 x প্লাস 9 পাই, যেটা আমরা কমন নিতে পারবো, যেটা আমরা কি করতে পারবো? কমন নিতে পারবো। তো চলো, আনিসা রহমান অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা এটা কমন নিয়ে নিব। এই দেখো আমরা x প্লাস 9 কমন নিয়ে নিছি। কোনো নির্ণায়কে যদি আমাদের এরকম 1 1 1 থাকে তাহলে বলো তো কি হয়? স্যার মন মে লাড্ডু ফুটা। কেমন লাড্ডু ফুটা? স্যার 1 এর থেকে 1 বিয়োগ দিয়ে দিমু, তার মানে আমরা যদি রোতে কাজ করি তাহলেই হবে। দেখো r1 প্রাইম r1 প্রাইম r1 মাইনাস r2 r2 প্রাইম r2 মাইনাস r3। দেখো তো, দেখালো মিলালো, দেখালো মিলালো, উত্তর শেষ। দেন আমি যদি শুধুমাত্র 1 নিয়ে কাজ করি, এটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে। থাকবে কি? থাকবে হচ্ছে যে আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিছি। এই যে x মাইনাস 2 মাইনাস x যে ছিল, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি। আর এখানে একটা মাইনাস কমন নিছি। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই দেখো একদম ইজি হিসাব। তোমরা এগুলো এখন পারো। x মাইনাস 2 ইনটু x প্লাস 1 বা 1 প্লাস x যেটাই বলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা f হবে না। এটা f হবে না। এটা প্রিন্টিং মিস্টেক, তোমরা বুঝতেছো। এটা 1। এটা 1 ইনটু x মাইনাস 1। শেষ। এরপরে আর কি? ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করো। অ্যান্ড এখন দেখো কি লিখি আমরা, যদি এরকম থাকে, ক্যালকুলেশন করলে যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখি? x প্লাস 9 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস 9, অথবা x স্কোয়ার ইকুয়ালস টু 3 বা x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 3। ঠিক আছে, দেখে নেন, বেছে নেন, যেমনে নেন, দেখে নেন, বাইচ্ছা নেন, যেমনে নেন নেন, উত্তর শেষ। এই কার আবার রুট ওভার 5 আইছে? ওরে পাগলা, কেমনে কি ভাই? তুমি ভুল করছো জুবাইর সাহেব। তার মানে উত্তর কি হবে? x ইকুয়ালস টু মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 3। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? বলো, ঝটপট বলো। গুড, বলে ফেলো। ওকে, ক্লিয়ার, অল ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ম্যান, ক্লিয়ার। ওকে, স্যার একজন আগের পেজটা একটু দেখতে চাইছিল। আগের পেজ। ওকে চলো স্যার। দেখাই আগের পেজ। এই নাও।
ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার। কি দেখতে চাইছো বলো? দেখা শেষ? দেখা শেষ হলে বলো, আমরা আবার চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা ঝটপট। সাবাস, দেখছো আজকে সবাই সৃজনশীলে এক্সপার্ট হয়ে যেতেছে, সবাই প্রো লেভেলে গেছে। যে প্রসেসটাতে গেছি ওই প্রসেসটাতে তোমরা সবসময় লাস্টে একটা সৃজনশীল ক্লাস পাবা ডেডিকেটেড, আর একটা এমসিকিউ ক্লাস পাবা ডেডিকেটেড। ওইখানে এমসিকিউ দিয়ে দিব। আর এমসিকিউ এর জন্য তোমাদের অলরেডি আমি একটা সাজেশন ভিডিও দিয়েছি এসজি গ্রুপে, আমার ইউটিউব চ্যানেল থেকে দিয়ে দিছিলাম ভিডিওটা। ওই ভিডিওটা আবার তোমাদেরও দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে তোমরা দেখে নিতে পারো। খুব সম্ভবত এই ক্লাসের যে নিচের লিংক আছে ওই লিংকেই পাওয়া যাবা। ঠিক আছে, ওকে নেক্সট আমরা যাই, আমাদের কাজ শেষ এখানে। এখন বলছে গ নাম্বার প্রশ্নে ইনভার্স বের করতে, কি করে? এক্স এর পরিবর্তে -1 বসায়া। বলো আমি কি এটা ইনভার্স তোমাদের বের করে দিব? দেয়া কি উচিত? দেখি তোমরা কি বলো, এর ইনভার্স কি আমাদের বের করে দেওয়া উচিত? একটু বলো তো, একটু স্লো স্যার। আচ্ছা, ওকে বলো না। সিকিউ ক্লাসের আগে কোশ্চেন তোমাদের টেস্ট পেপারে আছে, কিন্তু দেই না কেন জানো? কারণ হচ্ছে একটু থাকুক, আমি চাই যে তুমি আমি একসাথে মিলা প্রশ্নগুলো করব, একসাথে ইনস্ট্যান্ট যে এইখানে আছে আমরা প্রশ্নগুলো করব। হ্যাঁ, ওকে। ইনভার্স কি আমি করে দিব? একদমই উচিত না। এই তো আমার পাগলা পোলাপাইনরা বলতে স্যার উচিত না। এই যে টাইম কিলিং এর জন্য না, তোমরা একটু নিজেরা ট্রাই করবা, তারপর উত্তরটা মিলাবা। আগে কিন্তু উত্তর দেখবা না, প্রমিস। আগে কিন্তু উত্তর দেখো না তোমরা, ঠিক আছে? আগে খাতায় করবা, তারপর তোমরা দেখাবা। আমার যেহেতু একটা টাইমের লিমিটেশন আছে, তাই আমি আর দেখাইতেছি না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পাগলা পোলাপাইন একজনও বলে না যে স্যার কইরা দেন। অস্থির অস্থির কনফিডেন্স। তারপর দেখো ওই এ ইনভার্সের মান আসবে কত? এই এর মান আসবে -16। তার মানে কি এটা নির্ণয় করা সম্ভব। আর এইখানে হালকার উপর ঝাপসা, যে যে দেখতে পারো দেখে নাও। তোমাদের এটা আমি দিয়ে দিব, তো স্লাইডে অটোমেটিকই থাকবে, স্লাইডে অটোমেটিকই থাকবে। গুড। না দেখে করবা, তারপরে আবার দেখব। আচ্ছা, এখন সিলেট বোর্ড 2019 সে প্রশ্ন। সেখানে এ ইকুয়ালস টু দেয়া আছে একটা ম্যাট্রিক্স, fx ইকুয়ালস টু দেয়া আছে এটা, সমীকরণ জোট দেয়া আছে একটা। ওকে, বিস্তার না করে প্রমাণ করো যে, আচ্ছা পাগলা এই সময় এইখানে আসছে। এই দেখো এই অঙ্ক গত ক্লাসে আমি তোমাদের করাই দিছি, এই প্রবলেমটা হুবহু গত ক্লাসে আমি তোমাদের করাই দিছি। আবার কি করাই দিব? আবার কি করাই দিব? আমরা বলে ধীরে পড়াইতে। আল্লাহ, এত স্লো পড়াইতেছি, রেডি করে দিব? করে দিব না। এইখানে একটা খুব মজার প্রশ্ন আছে। তোমরা খ নাম্বারে যে তোমরা ফাংশন রিলেটেড একটা প্রবলেম আসছে, বলো তো এটা ফাংশনে বসালে কি হবে? তোমরা একটু জাস্ট লেখা আমাকে দেখাও, জাস্ট একটু লেখা দেখাও। এটাকে ফাংশন আকারে যদি আমি বলি, খ নাম্বার প্রশ্নটা জাস্ট এটা তোমাকে করে দেওয়া লাগবে না, কারণ এখানে a স্কয়ার বের করতে হবে, 3a বের করতে হবে, এটা তোমরা পারো, এগুলো সব পারো, কাজ শিখে ফেলছো, গুণের কাজ ইসের কাজ শিখে ফেলছো। কিন্তু তবু আমাকে জাস্ট খালি এই ফরম্যাটটাই না দিবা, এই fx ফাংশনের ভিতর a বসাইলে কি হবে? fx ফাংশনে, ফাংশন না, হাই রে আল্লাহ, fx ফাংশনে a বসাইলে কি হবে? মানে আমার ওয়ার্কিং ইকুয়েশনটা কি হবে? একটু ঝটপট দেখি, একটু ঝটপট দেখতে চাই। কমেন্টে লিখো তোমরা, একটু কমেন্টে লিখো। খুব সুন্দর একটা প্রশ্ন এটা, মানে খ নাম্বার প্রশ্নটা। আমি সবার কমেন্টগুলো পড়বো। ফাহিম সাহেব হয় নাই, সুলতানা হয় নাই, যাদেরটা হয় নাই তাদেরটা বলতেছি, কার কার হয় নাই? আফসানা মিমি হয় নাই, আফসানা মিমি হয় নাই। দেন হচ্ছে মিফতাউল জান্নাত হয় নাই, কাদির সাহেব হয় নাই, অপূর্ব হয় নাই, আশিস হয় নাই, মিতুল হয় নাই, ফারিয়া বিনতে হয় নাই, সায়েম খান হয় নাই, ইসরাত জাহান মুন হয় নাই, হয় নাই, হয় নাই। সবাই হয় নাই এর দলে কেন রে ভাই? সবাই হয় না এর দলে কেন? দেখো আমি যদি তোমাকে বলি যে একটা ম্যাট্রিক্স আছে 2 3 5 6, এর সাথে 2 যোগ করো, তুমি পারবা?
এর সাথে যদি তোমাকে আমি 2 যোগ করতে বলি তাহলে তুমি পারবা? বলো তো পারবা কিনা? বলো তো পারবা কিনা? না, এটা এখানে বসাই করতে হবে। শুধু আমাকে বলো পারবা কি পারবা না? স্যার পারবো না। তাহলে কেন এইভাবে শুধু ২ টাকে তুমি রাখতেছ? আমি বলছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বীজগাণিতিক ১ কার মতো কাজ করে? স্যার I এর মতো কাজ করে। তাই যারা এখানে লিখছ যে স্যার a স্কয়ার মাইনাস 3a প্লাস 2i তাদেরটা হইছে। এখন বুঝে নাও কেন হইছে, কেন হয় নাই। এই জিনিসটা একটু দ্রুত বুঝে নাও তোমরা। কেন হইছে, কেন হয় নাই এই জিনিসটা একটু দ্রুত বুঝে নাও। অস্থির। গুড, গুড। আরে তারপরে তো একটু ফিনিশিং টাচ থাকে না? তারপরে বলছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। সমীকরণ জোটটিকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমাকে ওই ইনভার্স আকার নিয়ে সলভ করতে হবে। ওকে, ডান। আমরা দেখাই দিব কিভাবে করতে হয়। এইখানেও আমাদের ইনভার্স আছে। তো ইনভার্স নিয়ে কাজ করতে হবে। তো বলতেছিলাম যে ইনভার্স থাকে, মান নির্ণয় থাকে, প্রমাণ থাকে। এই টাইপের প্রশ্নগুলা বেশি থাকে। তো a স্কয়ার বের করে দেখো আমাকে। ঝটপট দেখি কে পারো? a স্কয়ার কে পারো? ক নাম্বার প্রশ্ন আমি আর দেখাইলাম না। যাদের দেখা দরকার একটু দেখে নাও। কারণ এটা আমরা গত ক্লাসে করে ফেলছি। যদি কারো কোয়েশ্চেন থাকে বলতে পারো। ক নাম্বার প্রশ্নে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি প্রশ্নগুলো অ্যান্সার দিব। দেখছো পাওয়ার অফ বেসিক কেমন? ওকে, ওকে, যাও। গুড, গুড। ওকে, যাও। ওকে, এটাতে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলো। এটাতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলে দাও। কোয়েশ্চেনে মেবি ভুল আছে। একটু দেখি তো কি ভুল আছে। না, ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে বিস্তার না করে প্রমাণ। তোমরা একটু দেখো যে এই হচ্ছে আমার ক নাম্বার প্রশ্ন। ও, প্রশ্নটা বলি নাই। ইকুয়ালস টু তোমাকে ওই এইটা প্রমাণ করতে বলবে বিস্তার না করে এইটা ইকুয়ালস টু এটা প্রমাণ করতে বলছে। ওকে, প্রশ্নটা আগে বলছিলাম, প্রবলেম নাই। ওকে, গুড, গুড, গুড। ওকে, নেক্সট প্রশ্ন। এই দেখো কিভাবে এফ এ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2y হয়ে যায়। তো সবাই একটু কাজ করো, এ স্কোয়ারটা আমাকে বের করে দেখাও। সবাই আমাকে এ স্কোয়ারটা বের করে দেখাও। দেখি কে পারে। এ স্কোয়ারটা কে পারো একটু দেখে ফেলো, আমাকে দেখা দাও। বলো তো এ স্কোয়ারটা কে পারো? কারণ প্রশ্নেই বলা আছে এফ টি ইকুয়ালস টু এটা হলে এ ম্যাট্রিক্সের সাহায্যে এটা আমাকে লিখতে হবে। তো আমাকে বলো তো এ স্কোয়ারের মান কে পারো? একই, এই যে আমি মান লিখে রাখছি, একটু দেখো ভালো করে, আমি এর মান লিখে রাখছি তোমাদের জন্য, দিয়ে দিছি। জাস্ট তোমরা গুণফলটা আমাকে বলবা। ওকে, ওকে, ওকে। গুণটা একটু করো, গুণটা করে আমাকে উত্তরটা দেখাও। গুড। মিফতাউল জান্নাত, থ্যাংক ইউ, তুমি অ্যান্সার দিছো। তোমার অ্যান্সারটা আমরা মিলায় দেখবো। নেক্সট, নেক্সট। গুড। না, খ নাম্বার প্রশ্নে এফ এই বলছে, এফ টি না, এফ এই বলছে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। স্যার উদ্দীপকের মধ্যে এফ অফ এক্স ছিল, ওই জায়গাটায় একটু ভুল টাইপিং মিস্টেক। ও আচ্ছা, ওটা তো তোমরা বুঝতে পারছো, এফ টি হবে আর কি। হ্যাঁ, এক্স এর জায়গায় টি হবে। আমরা একটু দেখে দিই, তারপর কোথায়
এফএক্স, উদ্দীপকের হ্যাঁ এটা এফটি হবে বাবা, এফটি হবে। এটা বুঝতে পারছো, একটু প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ এটা এফটি হবে। ওকে ম্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা বলছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে নেক্সট। এই গুণ দেখাই ফেলছি আমি। গুণ করছো, গুড। এখন চলো আমরা একটু গুণের উত্তরটা দেখে ফেলি। যে সামনে যাব নিচে নামবো, যে টেকনিকটা আমরা পড়াইছিলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে এই যে 3 ইন্টু 2 আর -1 ইন্টু 1। তো এইভাবে সবগুলো আমার আইটেম লিখা হয়েছে, তোমরা জানো। যারা যারা গুণ করছো তারা একটু যোগ করার পর দেখো উত্তরটা এটা আসে কিনা। 98462 -2, 98462 -2, দেন দেখো -2 3 -5। এই কাজগুলো আমরা আগেই করে আসছি, এই কাজগুলো আমরা আগেই করে আসছি। জাস্ট খালি এটা একটু দেখো। ওকে, গুড গুড গুড। দেখো তো কার কার মিলছে। আর প্রসেসটা একটু দেখে নাও যারা। আমি বলছি আবারও যে আজকে ক্লাসটা তোমরা হাতে কলমে করার ট্রাই করো, হাতে কলমে করার ট্রাই করো, তাহলে বুঝতে পারবা। একটু হাতে কলমে করো, ঠিক আছে। ওকে ওকে, স্কোয়ার মিলছে, তার মানে তুমি 3 এও বের করতে পারবা। টোটাল অ্যান্সারটা কি আসছে বলো তো, টোটাল অ্যান্সারটা কি আসছে? টোটাল অ্যান্সারটা দেখে ফেলো মিলায়া। টোটাল অ্যান্সারটা আসছে আমাদের, এটা আমাদের ইজি একটা প্রবলেম ছিল। যে এরকম প্রবলেম থাকলে স্যার আমাদের মনের ভিতর খালি লাড্ডু আর লাড্ডু ফুটবে। এরকম প্রবলেম যদি পরীক্ষাতে থাকে তাহলে আমাদের মনে লাড্ডু আর লাড্ডু ফুটবে। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলে ফেলো, আমাকে একটু বলে ফেলো যদি কারো প্রবলেম থাকে। ওকে, বলো তো কারো কোনো প্রবলেম আছে কিনা, দেখা বলো না, দেখা বলো না, কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আমাকে একটু বলে ফেলো, হ্যাঁ। তো প্রবলেমের যদি কোনো বিষয় থাকে তাহলে একটু বইলো আমাকে যে কার কোন জায়গায় প্রবলেম আছে। এনি প্রবলেম? নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, গুড গুড। আরে অস্থির পোলা পাইন, অস্থির 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 অস্থির, গুড। আরে ভাই নেটওয়ার্ক নিয়ে আর বললো না, ওই দিনকে যে রাগ উঠছে, সারাদিন মেজাজ খারাপ ছিল, তোমাদের ক্লাস না নিতে পারি আমার। 4 নাম্বার ক্লাসটা একবার ক্যান্সেল করা লাগছে আমাদের। তো দেখো প্রদত্ত সমীকরণ জুটটা হচ্ছে এটা। এই সমীকরণ জুটটাকে বলছে কি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে। এই যে সমীকরণ জুটটা আছে, এই সমীকরণ জুটটাকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলছে। খুব সুন্দর কথা, ম্যাট্রিক্স আকারে লিখে পাই। এই ম্যাট্রিক্স আকারে লিখে আমরা অনেক সময় বলছি কি যে স্যার এ এক্স ইকুয়ালস টু, আমরা প্রথমে বলছিলাম এ এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ, এ এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ। কেন এটাকে কলামে লিখছি আমরা আগের ক্লাসে গুলাতে বইলা দিছি, আর এখনো তো বললামই যে আগের ক্লাসগুলোতে বইলা দিছি যে কেন আমরা এটাকে এক্স ওয়াই জেড কলামে লিখলাম, কারণ আমরা সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। ওকে, দেন দেখো আমরা এটাকে লিখলাম যে এ এক্স ইকুয়ালস টু বি, এটা আমরা ধরি, লাইক আমরা এটা ধরে নিলাম যে এ এক্স ইকুয়ালস টু বি আকারে নিলাম। তাহলে বলো তো এক্স ইকুয়ালস টু কি হবে? আমার পাগলার একটু উত্তর দিয়ে ফেলো, আমাকে একটু ফ্রি উত্তর দিয়ে ফেলো। বলো তো যে কে পারো দ্রুত, যে এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু কত বলো তো, এক্স ইকুয়ালস টু কত হবে বলো তো। এই আমাদের এখানে একটা ছোট্ট ভুল আছে, আবার একটু প্রিন্টিং মিস্টেক আছে একটু ছোট্ট, এখানে -2 হবে। 1 1 1 1 -2 2 2 1 -1। ভালো হয়েছে যে যারা উত্তর দিতেছো তারা বুঝতেছি যে খুব ভালোভাবে বুঝতেছো, যে তোমরা একদম পুরাপুরি লিখতেছো। বি বাই এ বলতে কিছু হয় না, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম বীজগাণিতিক ভাগ আমরা করতে পারি না। বি বাই এ বলতে কিছু হয় না। গুড, থ্যাংক ইউ যারা প্রবলেমটা নোটিস করতে পারছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সাবাস, উত্তর দিয়ে ফেলছে যে এ ইনভার্স বি। উত্তর কি হবে? এ ইনভার্স বি, এ ইনভার্স বি। তাহলে আমাদের কি বের করতে হবে স্যার? আমাদের এ ইনভার্স বের করতে হবে, আর বি তো আমাদের দেয়া আছে, এ ইনভার্স আর বি তো দেয়া আছে, বি এর মানটা বের করলে হবে।
আমরা ইনভার্স পারবো না করে দিব? ইনভার্সের মানটা আমরা পারবো না করে দিব? একটু ঝটপট বলো তো বাচ্চারা। ইনভার্স কি করে দিব না আপনারা পারবেন? ইনভার্স করে দিব না পারবেন? আচ্ছা, এখন একজন বলছে যে স্যার এ ইনভার্স বি নাকি বি এ ইনভার্স, কোনটা হবে? খুব সুন্দর প্রশ্ন। তুমি দেখো এ ম্যাট্রিক্সের মান কত? স্যার 3/3। আর বি ম্যাট্রিক্সের মান কত? স্যার 3/1। 3/1। তো আমাকে বলো তুমি কি বি এ ইনভার্স দ্বারা কাজ করতে পারবা না এ ইনভার্স বি দ্বারা কাজ করতে হবে? একটু ঝটপট বলে দাও। এই ইনভার্স সেই ইনভার্স না, এটা যে তুমি যে বলতেছো যে 1/a ইকুয়ালস টু a ইনভার্স, এই ইনভার্স সেই ইনভার্স না রে পাগলা, এখানে a ইনভার্স বলতে অন্য কিছু বোঝায়। একটু দেখো একটু দেখো একটু দেখো, ঝটপট বলো কোনটা পারবো? a ইনভার্স b ইকুয়ালস টু পারবো না b a ইনভার্স হলে পারবো? বলো তো দেখি কে পারে। ওকে, a ইনভার্স b নাকি b a ইনভার্স, কোনটা সম্ভব কোনটা সম্ভব না? ওকে ওকে, বলো বলো বলো। অবশ্যই এ ইনভার্স বি, কারণ কি আমরা বি ইনভার্স এ করতে বি এ ইনভার্স করতে পারবো না, কারণ কি 3 ইন্টু এ ইন্টু 3/3 এটা গুণ করা যাবে না। তার মানে আমরা এ ইনভার্স বি লিখে কাজ করব। ক্লিয়ার? গুড। একজন বলতেছে করাই দেন ভেজাল লেগে গেছে। আর কার ভেজাল লাগছে বলো? করাই দেন ভেজাল লেগে গেছে, আর কার কার ভেজাল লাগছে বলো। আমি না করাই দিয়ে একটা গ্লিমস দিয়ে দিই, তোমরা এট এ গ্ল্যান্স তোমরা দেখে ফেলো যে কি কি হয়েছে, কাহিনীটা কি কি হয়েছে একটু দেখে ফেলো। এই দেখো এ এক্স ই, আমি এ ম্যাট্রিক্সের মান বের করব 10, দেন আমি বের করব এ ইনভার্স বিদ্যমান, তারপরে আমরা এ ইনভার্সটা বের করব। এই দেখো টোটাল এ ইনভার্স বের করবা, যেটা আমি অলরেডি তোমাদের শিখাই দিছি এ ইনভার্স কিভাবে বের করতে হয়। এ ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদের শিখাই দিছি। এ ইনভার্সের মান আসছে এইটা। ওকে ফাইন, 1 নং হতে পাই। এই দেখো এটা হচ্ছে তোমার এ ইনভার্সের মান, আর এটা হচ্ছে তোমার বি। ওকে, এটা হচ্ছে কি বি। তো সিম্পল তুমি গুণ করো তাহলেই কাজ শেষ। এটা এটা গুণ করো, এইটা এটা গুণ করো তাহলে তোমার কাজ শেষ। গুণ করলে কত আসে বলো তো? 1/10, 10, 20, 30। তো 10 দ্বারা যদি আমি গুণ করে দিই বা একটা যদি 10 কমন নিই তাহলে কি থাকে বলো তো? কলাম থেকে 10 কমন নিলে কি থাকে? 1 2 3, অর্থাৎ x ইকুয়ালস টু কত? 1, y ইকুয়ালস টু কত? 2, z ইকুয়ালস টু কত? 3। 10 10 10 10 শেষ। শাবাশ 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 প্লাবাইন, অস্থির প্লাবাইন কই, একটু হইচই হোক। মিলছে না মিলে নাই বলে ফেলো, মিলছে না মিলে নাই? এইখানে আমরা শিখব, এইখানে আমরা শিখব সব স্যার কথা। আগের স্লাইডটা একটু দেখাতে বলতেছে অনেকেই। হায় আল্লাহ, এই লো, এইখানে আমরা বলবো শিখবো যে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তো তোমাদের এগুলা বুঝতে হবে। গুলাবে কেন? এখানে তো গুলানোর কোনো চান্সই নাই। ক্লাসে মনোযোগ দাও তাহলে বুঝবা এক্স ওয়াই জেড কোথা থেকে আসছে। ওকে, না বর্গ ম্যাট্রিক্স না হলে মান নির্ণয় সম্ভব না, কারণ এখানে প্রবলেমটা আসে আননোনস থেকে। তোমার কয়টা আননোনস আছে? যেমন 3টা আননোনসের জন্য আমরা 3টা সমীকরণ পাই, 2টা আননোনসের জন্য 2টা সমীকরণ পাই। ঠিক আছে, সেরকম 4টা যদি অজানা রাশি থাকে 4টা সমীকরণ পাবো। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু স্কয়ার আকারে যাইতেছে। 4টা আননোন 4টা সমীকরণ, 2টা আননোন 2টা সমীকরণ, 3টা আননোন 3টা সমীকরণ, অল টাইম বর্গ ফরম্যাটে থাকে। তাই যদি স্কয়ার আকারে ম্যাট্রিক্স না হয় তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো না। ওকে, আরে এত টেনশন নিও না, স্লাইড তোমাদের ক্লাস শেষে পাওয়া যাবে। স্লাইডের ভিতরে খুব কম এডিট, আর আমাদের যে ইফেক্টিভ টিম সবাই অনেক এক্সপার্ট, এরা দ্রুত দেখবা দিয়ে দিবে। তাই না জাকিয়া? বেশি টাইম লাগবে দিতে?
না স্যার, আজকে তো সবকিছু টাইপ করাই আছে, যা যা একটু কারেকশন ওটা ঠিক করে তাড়াতাড়ি ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, গুড। ওকে, দেখো তো আবার আমাদের কি আসছে, এফ এক্স এসে গেছে না, এখানে এফ টি লিখবো আমরা, এফ টি, এখানে আমরা এফ টি লিখবো। নেক্সট, এই অঙ্কটা অস্থির লেভেলের অঙ্ক, অস্থির অস্থির লেভেলের অঙ্ক। এই অঙ্কটাকে তোমরা একটা স্টার মার্ক দিয়ে নিবা। যেই কথাটা আমরা বলতেছিলাম যে এবিসি মার্কা অঙ্কগুলা বা এক্স ওয়াই জেড মার্কা অঙ্কগুলাকে আমাদের পি কিউ আকার মার্কায় করতে হবে, অথবা তোমার এলএমএনও আকারে করতে হবে। এটা সেই এলএমএন মার্কা অঙ্ক, ঠিক আছে? এটা সেই আমাদের এলএমএন মার্কা অঙ্ক। এটা হচ্ছে আমাদের খুব সম্ভবত আমাদের শীটের 11 বা 12 নম্বর অঙ্কটা, যেটা আমরা গতদিন করে দিই না, বলছিলাম তোমরা পারবা। তখন আমি বলতেছিলাম যে কেন পারবা, কারণ আমি তো এটা করাই দিব ক্লাসে আজকে। ওকে, নেক্সট চলো। এই যে ক নাম্বার প্রশ্নের উত্তরটা একটু দ্রুত দাও তো দেখি। খুব সুন্দর একটা প্রশ্ন আসছিল, খুব সুন্দর একটা প্রশ্ন, যে ক নাম্বার প্রশ্নের উত্তর কত, ঝটপট। যদি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তবে এক্স এর মান নির্ণয় করো। বলো 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 বলো, কত? ক নাম্বার প্রশ্নটা পুরাই অস্থির, অনেক সুন্দর একটা প্রশ্ন, কিউট। বলো বলো বলো, কত আসবে, উত্তর কত আসবে বলো। কত আসবে বলো বলো বলো, উত্তর কত আসবে? ব্যতিক্রমী হলে এক্স এর মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন। আরে জিরো হলে তো ব্যতিক্রমী হবে, আমার এক্স এর মান তো জিরো না রে বাবা, আমাকে এক্স এর মান বের করতে বলছে। একজন বলছে এক্স এর মান 1। ওকে, একজন বলছে সকল বাস্তব মান, জিরো যারা বলতেছে তাদের এক উত্তর হয় নাই, এক যারা বলছে তাদের উত্তর হয় নাই। ও জিরো সঙ্গে সকল বাস্তব মান, সকল বাস্তব মানের ভিতর জিরো পড়ে। উত্তর হচ্ছে সকল বাস্তব মান, উত্তর হচ্ছে সকল বাস্তব মানের জন্য সেটা সম্ভব। খ নাম্বার প্রশ্নে বলছে এ ইকুয়ালস টু এত হলে এফ এ নির্ণয় করো। এই আমরা কি আবার এফ এ নির্ণয় করব? বলো তো, আমরা কি এফ এ নির্ণয় করব? না স্যার, অলরেডি সেম টাইপের ম্যাথ আমরা করে আসছি, অলরেডি আমরা সেম টাইপের ম্যাথ করে আসছি। গ নাম্বার, দৃশ্যকল্প থেকে প্রমাণ করো lmn মাইনাস ওয়ান ইকুয়ালস টু এল মাইনাস এম, এম মাইনাস এন, এন মাইনাস এল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসার মতো, আমরা আগেও বলছিলাম, তো একটু খেয়াল রাখবা। তো চলো আমরা প্রবলেমটা দেখি। ক নাম্বার, দেখো এখানে 2x মাইনাস 2x ইকুয়ালস টু 0 পাও, তার মানে এটা অভেদ বলতে পারি। অভেদ কখন বলতে পারি? যখন কোন একটা চলকের যে কোনো মানের জন্য এই জিনিসটা সিদ্ধ হয়, তখন তাকে আমরা অভেদ বলি। এই যে আমাদের ইকুয়েশনটা আসছে, x এর মান যা বসাও না কেন সকল মানের জন্যই সে সিদ্ধ হবে। সুতরাং x এর সকল মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, অর্থাৎ x বিলংস টু আর আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো, কারো থাকলে কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। ক নাম্বারটা দেখো, রিপিট করতে হবে না, আমি কোশ্চেন অ্যানালাইসিসে বলার পর উত্তরটা দিয়ে দিছি, একটু দেখে ফেলো। গুড, গুড বয়েস এন্ড গার্লস, তোমরা সবাই অস্থির পারফর্ম করতেছো, থ্যাংক ইউ এভরিওয়ান এত অস্থির পারফর্ম করার জন্য। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? নাই? একজন বলছে স্যার একটু ব্যাখ্যা করেন, এক্স এর মান 1 বসাও দেখো কথা সত্য, 2 বসাও কথা সত্য, 1 কোটি বসাও, 2 কোটি বসাও দেখো কথা সত্য। ঠিক আছে, তো তার মানে কি সকল মানের জন্য সে সত্য হয়ে যাবে। ডান। কে বলছো ক পারি নাই? দেখো ক নাম্বার তো দেয়া আছে, ক নাম্বার দেয়া আছে, কি বুঝো না একটু ডিরেক্টলি আমাকে বলো। একটু দেখো, তুমি এক্স এর জন্য যে কোনো মান বসায় ট্রাই করো, এক্স এর পরিবর্তে যে কোনো তোমার মাথার ভিতর যে মানটা ঘুরতেছে ওই মানটা দিয়ে ট্রাই করো, দেখো শূন্য হবে। ওকে,
জটিল সংখ্যার ক্ষেত্রে কিছু ঝামেলা আছে, ওটার জন্য জটিল মানটা আমরা বলি নাই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। ওকে, খ নাম্বার, এ ম্যাট্রিক্স দেয়া আছে, এ স্কয়ার। তোমরা অলরেডি এই টাইপের ম্যাথ বের করছো, তাই আমি আর এটা তোমাদের এখন দেখাইতেছি না। সেম প্রশ্নটা আমরা করে আসছি, তাই তাই এখন আর আমরা তোমাদের এটা দেখাইতে হবে না। তোমরা সেম টাইপের প্রশ্ন করে আসছো। শুধু দেখে রাখো যে আমাদের কি দেয়া আছে, এফ টি দেয়া আছে, আর আমাদের এফ এক্স বের করতে হবে। প্রশ্নটা আবার একটু দেখে নিই আমরা। চলো প্রশ্নটা দেখি। ওকে, এফ টি ইকুয়ালস টু এত। দেখে নাও সবাই। খ নাম্বার আমাদের করে দিতে হবে না, খ নাম্বার আমরা সবাই পারবো এখন, কারণ এর আগেই আমরা একটা এই টাইপের ম্যাথ করে আসছি। এ স্কয়ার, ওকে এখানে একটু মিস্টেক আছে আমাদের, দাঁড়াও আমরা অন্য স্লাইডে চলে গেছি, একটা স্লাইড উল্টা পাল্টা হয়ে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, একটা স্লাইড আমাদের একটু উল্টা পাল্টা হয়ে গেছে, একটু দাঁড়াও তোমরা। কোনো একটা স্লাইড আমাদের মাঝে ঢুকে গেছে, একটু দাঁড়াও। একটু ওয়েট, তোমরা একটু রেস্ট নাও। আমরা দেখি কোন স্লাইডটা মিসিং আছে আমাদের। ওকে, ওকে, লেটস স্টার্ট। তো এই ফাঁকে কে কে স্কয়ার করে ফেলছো? তো স্কয়ার করার পর আমি আর ম্যাথটা এটা সলভ করে নেই, টোটালটা করে নেই, করে দিতে হবে তোমাদের, বলো তো। এ স্কয়ারের পর পুরো কাজটা কি করে দিতে হবে? তোমরা আমাকে একটু জানাও যে এ স্কয়ারের পর পুরো কাজটা করতে হবে কিনা। এই এ স্কয়ার বের করার পর পুরো কাজটা করে দিতে হবে কিনা। ওকে, তো এরপর তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 3a প্লাস 2y করে ফেলবা, তোমাদের কাজ শেষ। ওকে, আচ্ছা, আনসারটা এখানে বের করা নাই, তোমরা একটু নিজেরা বের করে ফেলো আনসারটা। আনসারটা এখানে বের করে নাই, একটা স্লাইড মিস আছে, তোমরা একটু আনসারটা বের করে ফেলো, পারবা। নেক্সট। ওকে, যে অঙ্কটা কথা বলতেছিলাম খুবই ইম্পর্টেন্ট, যে এই ম্যাট্রিক্সের আমাদের মান বের করে দেখাইতে হবে। ঠিক আছে, এটার মান বের করে দেখাইতে হবে। যখন আমরা মানের ক্ষেত্রে যাব তখন আমরা ম্যাট্রিক্স চিহ্ন না দিয়ে কি নির্ণায়ক চিহ্ন দিব, নির্ণায়ক সাইন দিব, সাইনগুলো নির্ণায়কের হবে। দেখো, আমরা গত দিনই একটা প্রমাণ দেখছি, ইমিডিয়েট লাস্ট ক্লাসটাতে তোমাদের এটা প্রুফ করেও দেখাই দিচ্ছি কি করে আমরা এই দুইটা জিনিসকে একসাথে লিখতে পারি। সেখানে একটা আমরা এরকম কমেন্ট করছিলাম যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর নির্ণায়কের যোগ বিয়োগ এক না, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নির্ণায়কের যোগ বিয়োগ এক না, এবং গত ক্লাসে আমরা এটা ব্যাখ্যা দিছিলাম। আর নির্ণায়কের ধর্মাবলীর থেকে এমন একটা ধর্ম শিখছিলাম যেখানে এল এল স্কয়ার এল কিউব, এম এম স্কয়ার এম কিউব, এন এন স্কয়ার এন কিউব যদি থাকে তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দুইটা আলাদা আলাদা নির্ণয়কে লিখতে পারি। যে মানগুলো আছে এই মানগুলোকে আলাদা আলাদা নির্ণয়কে লিখতে পারি। এটা আমাদের একটা ধর্ম ছিল, ধর্মটা পড়ে নিচ্ছি আমরা গত ক্লাসে। তো দেখো, এই নির্ণয় থেকে কি কি কমন যায়? স্যার এল কমন যায়, এখানে কি কমন যায়? স্যার এম কমন যায়, এখানে কি কমন যায়? স্যার এন কমন যায়। তো দেখি আমরা কমন নিয়ে নিই, এল এম এন কমন নিয়ে নিলাম, আর এইখান থেকে এটা -1 কমন নিলাম, এইখান থেকে এটা কি কমন নিলাম? -1, এখান থেকে এটা কি কমন নিলাম? -1 কমন নিলাম, ঠিক এই জায়গাটা থেকে। ওকে, তারপরে আমরা একটা জিনিস শিখছিলাম যে পাশাপাশি দুটি সারি বা কলাম যদি জায়গা পরিবর্তন করে, পাশাপাশি দুটি সারি বা কলাম যদি জায়গা পরিবর্তন করে, নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে 1 1 1 আছে,
এল এম এন আছে, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার আছে। এইখানেও কিন্তু সেম জিনিসটা আছে, কিন্তু ভিন্ন একটা সিকোয়েন্সে। তাই আমি চেষ্টা করব এই 1 কে এখানে নিয়ে যেতে, দেন উপরে নিয়ে যেতে ধাপে ধাপে। তো দেখো এই 1 কে প্রথমে এখানে নিয়ে গেলাম, এই মাইনাসের পরিবর্তে প্লাস হয়ে গেছে। কারণ কি পাশাপাশি দুটি সারি বা কলাম স্থান পরিবর্তন করছে, নিজেদের জায়গা পরিবর্তন করছে। তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, শুধু চিহ্নের পরিবর্তন হবে। এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। আর কোনো ভিজিবল চেঞ্জ নাই। দেন দেখো আমি আবার চেঞ্জ করলাম, এই দুটাকে আবার চেঞ্জ করলাম। তাহলে দেখো এটা উপরে চলে গেছে, একদম উপরে 111 হয়ে গেছে। এখন দেখো আবার কি হবে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, শুধু কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। ক্লিয়ার? এখন দেখো এল এম এন আর এখানে 111 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার সেম সেম রয়েছে। দেখো এই যে নির্ণায়কটা আছে আর এইখানের নির্ণায়কটা হুবহু সেম না, দুইটা দুইটা নির্ণায়ক কিন্তু হুবহু সেম। একটু ভালো করে দেখো, এই নির্ণায়ক আর এই নির্ণায়ক হুবহু সেম। তাহলে কি করতে পারি, তাহলে কমন নিতে পারি। দেখো কমন নিলে এইখানে থাকবে এল এম এন আর এটা সামনে আছে 1, এই যে -1 এসে গেছে। আর বাকি থাকে কি 1 এল এল স্কোয়ার 1 এম এম স্কোয়ার 1 এন এন স্কোয়ার। তো এখন দেখো তো কি করা যায়, 111 আছে স্যার, যদি 111 থাকে তাহলে আমাদের মনে লাড্ডু ফুটে। কি লাড্ডু স্যার, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ দিয়ে দিব, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ দিয়ে দিব। তো চলো দেখি বিয়োগ দেই। যেটা করছি C1 প্রাইম C1 মাইনাস C2 C2 প্রাইম C2 মাইনাস C3। দেন আমাদের এরকম থাকে, 1 এর থেকে 1 বিয়োগ দিলে 0 থাকে, এল থেকে এম বিয়োগ দিলে এল মাইনাস এম থাকে, এল স্কোয়ার থেকে এম স্কোয়ার বিয়োগ দিলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার থাকে। সেম ওয়েতে এইখানে আবার এটা থেকে যদি বাদ দিই, 1 থেকে 1 গেলে 0 থাকে, এম থেকে এন গেলে এম মাইনাস এন থাকে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থাকে। আর লাস্টের যে কলামটা আছে এই কলামে কোনো পরিবর্তন হয় না। এখন যদি আমি এই 1 এর সাহায্যে বিস্তার করি, এই সারি বরাবর, প্রথম সারি বরাবর যদি বিস্তার করি তাহলে কি পাই দেখো, বিস্তার না করেও আমাদের এখানে বিস্তার করার আগেই দেখো এখানে আমাদের কমন যায় এল প্লাস এম এল মাইনাস এম। এইখান থেকে একটা ওই আমাদের যে সূত্র আছে, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা কি লিখতে পারি স্যার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই এইখানে আমাদের একটা কি মাইনাসের ছিল, এইখানেও একটা আমাদের মাইনাসের ছিল, জাস্ট কমন নিয়ে সামনে নিয়ে এসে পড়ছি, এই যে এল মাইনাস এম এম মাইনাস এন। তাহলে কি থাকে একটু দেখে ফেলো, কি থাকে একটু দেখে ফেলো সবাই, যে এখানে 0 থাকে 1 থাকে এল প্লাস এম থাকে 0 1 এম প্লাস এন আর এখানে আছে 1। এখন যদি আমি এই সারি বরাবর, জিরোর জন্য তো কাজ করতে হবে না, জিরো দ্বারা যে কোনো সহগুণককে গুণ করলে জিরো হয়ে যাবে, জিরো দ্বারা যে কোনো সহগুণককে গুণ করলে জিরো হয়ে যাবে। 1 এর সাপেক্ষে যদি নেই তাহলে কি থাকে স্যার, এইটা অফ এইটা অফ, কি থাকে 1 ইন্টু 1 এল প্লাস এম 1 এম প্লাস এন। আর গুণ দাও, তাহলে দেখো এম প্লাস এন মাইনাস এল মাইনাস এম, এইখানে শুধু পরিবর্তন, এম এম ক্যান্সেল আউট এন মাইনাস এল। এবং এইটাই আমাকে প্রমাণ করতে বলছিল। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও ঝটপট। দেখি কার কার প্রবলেম আছে। গুড, মিলবে তো, অবশ্যই মিলবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। ওকে ওকে ওকে, গুড গুড। এন কমন নিলাম না কেন, কোথা থেকে এন কমন নিব আমরা, এখানে তো 1 আছে, 1 থাকলে তুমি এন কিভাবে কমন নিবা, উপরে তো 1 আছে। এল মাইনাস এম মাইনাস এন কিভাবে হইলো একটু ভালো করে দেখো, এইখানে যা আছে এইখানে ঠিক সেম জিনিসটাই আছে। আর এটার আগে কত আছে মনে মনে, দেখো এটার আগে সবকিছুর আগে 1 আছে। তাই আমি যদি এইটা কমন নেই, এই এতটুকু অংশকে কমন নেই, তাহলে এইখানে থাকবে এল এম এন আর এখানে থাকবে -1, এইভাবে। ওকে ওকে ওকে,
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসার মতো। ওকে, পরীক্ষা আসার মতো সমস্যা। ওকে, ওকে, গুড। আরেকবার বুঝার জন্য তোমাদের রেকর্ড থাকবে, একটু তুমি টাইমটা মেনশন করে রাখো যে এখন 1 ঘন্টা 12 মিনিট চলতেছে, একটু দেখে নিও তাহলেই হবে। গুড। ওকে, সিকিউ ক্লাস আমাদের যশোর বোর্ড 2017। এই প্রশ্নটা মনে হয় যে তোমাদের যতগুলা প্রবলেম আছে এখন পর্যন্ত ম্যাট্রিক্স নিয়ে যতগুলা প্রবলেম আছে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল কোশ্চেন হচ্ছে এইটা। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো একটু মিলায় নাও ভালো করে। তো ক নাম্বার প্রশ্ন এখন আমরা পারবো। ক নাম্বার প্রশ্ন আমাদের কোনো সমস্যা নেই, ক নাম্বার প্রশ্ন সবাই পারবো। কেন? কারণ স্যার এই টাইপের প্রশ্ন অলরেডি আমরা সলভ করে আসছি। খ নাম্বার প্রশ্ন বলছে এ এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করে এই যে মানগুলো আছে, এই যে ইকুয়েশন গুলো আছে এদেরকে এ এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করবা, দেন এ ম্যাট্রিক্স যেটা থাকবে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এইটা তোমাকে দেখাইতে হবে। এখানে বলে রাখি এইটা, এই অংশটা কোন অংশের মতো জানো? শুধুমাত্র এই যে বক্সটা আছে না, এই বক্সের আনসার যা, এই বক্সের জন্য আনসার যতটুকু আসছে, যে এতটুকু আনসার আসছে বক্সের জন্য, এই লাস্টের নির্ণয়টার জন্য এই প্রশ্নটাই এইটা, শুধুমাত্র লাস্টের অংশটার কাজ। মানে একই প্রশ্নের আরো একটা উত্তর আছে। দেন হচ্ছে এক্স ওয়াই জেড দ্বারা গঠিত যে নিয়ে গঠিত এ একটি ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে এল ইকুয়ালস টু 1, এম ইকুয়ালস টু 2, এন ইকুয়ালস টু -1। খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, যেই প্রশ্নের মাধ্যমে তোমাকে প্রুফটাও করায় নিছে, যোগ বিয়োগ আকারে অভেদের যে মানটা আছে সেটাও করায় নিছে, এবং তোমাকে দেখো যে বিপরীত ম্যাট্রিক্স বের করায়ও নিছে। তার মানে আবারও বিপরীত ম্যাট্রিক্স আছে, খুব সুন্দরভাবে প্রশ্নটা সাজাইছে। তো বলো দেখি এই প্রবলেমটা কে কে পারবো? ওকে, ডেট এ মানে হচ্ছে নির্ণায়কের মান, ডেট এ মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। ওকে, ওকে, নেক্সট দেখো তোমাদের সেই গল্পের মতো আবার হইতেছে না যে যাদের বায়োলজি ক্লাসের জন্য এত তারা আছে, যাও না, তোমাদের তো রেকর্ড থাকবে। আমার আরো ডেডিকেটেড 15 মিনিট ক্লাস টাইম আছে, আমি 15 মিনিট ক্লাস নিয়ে তারপর শেষ করব। শুধু শুধু কমেন্ট বক্সে এগুলা বলার তো কোনো মানে নাই। তুমি যাও, রেস্ট নাও, তোমায় কে ধরে রাখছে? আমি পারবো তোমায় ধরে রাখতে? পারবো না তো। কিন্তু এরপরে যে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো আছে ওইগুলো আমি তাড়াহুড়া করলে তোমাকে বুঝাইতে পারবো না। সো আমি আমার ক্লাসটা করাই যাই। ইয়ে, চলো। তো এই অঙ্কের ক নাম্বার প্রশ্ন আমাদের দেখানো লাগবে না, ক নাম্বার প্রশ্ন তোমরা পারবা। একটু দেখে নাও, কারো প্রবলেম থাকলে বলে ফেলো আমাকে যে স্যার আমার প্রবলেম আছে ক নাম্বার প্রশ্নে। ক নাম্বার প্রশ্নে পারবো, গুড 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 গুড, ক নাম্বার পাওয়া যাব। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে খ নাম্বারটা, সেটা কি আকারে ছিল? একটা সমীকরণ আকারে ছিল। সমীকরণটা আবার তোমাদের একটু দেখাই দিই, সমীকরণটা আবার একটু তোমাদের দেখাই দিই, তোমরা একটু দেখে নাও। এইখানে 1 আছে, এখানে এল আছে, এখানে এল স্কোয়ার আছে, এখানে 1 আছে, এম আছে, এম স্কোয়ার আছে, 1 এন এন স্কোয়ার। আর আমাদের যে এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করলে বি হবে 1 কে কে স্কোয়ার। তো সমীকরণগুলো একটু দেখে নাও সবাই ভালো করে, মাথার ভিতরে সেট করে নাও, তারপর দেখো। হ্যাঁ, ওকে, দেখো 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এক্স ওয়াই জেড 1 কে কে স্কোয়ার। তার মানে এই টাইপে যদি তুমি এখন সাজাও তাহলে দেখবে তুমি টোটালি পারতেছো। এই টাইপে যদি তুমি সাজাও তাহলে তুমি পারতেছো অঙ্কগুলা। এখন দেখো শুধুমাত্র বলছিলাম না যে বক্সটা আমি করে আসছি ওই বক্সটা আবার তোমাকে করতে দিছে। তো এই মানের কাজ আমি অলরেডি করায় ফেলছি, তাই তোমাদের এখন আমি করে দিব না, আর এই কাজটা করে দিব না। ঠিক সেম আগের কাজটা এখানে কি কাজ করছি, c1 প্রাইম c1 minus c2 c2 prime c2 minus c3। ওকে, গুড। গ নাম্বার প্রশ্নে দেখো আমরা সমীকরণ যেগুলো আছে এগুলোর ভিতর যে ম্যাট্রিক্সটা পাইছি এটার ভিতর যদি আমরা মান বসাই, এল এম এন এর যদি মান বসাই, এল ইকুয়ালস টু 1, এম ইকুয়ালস টু 2 এবং এন ইকুয়ালস টু -1 বসাই, তাহলে এই একটা আকার পাই। এই ম্যাট্রিক্সের এ ইনভার্স বের করতে হবে। তোমরা পারবা না পারবা না একটু বলে ফেলো, বের করতে পারবা কি পারবা না? পারবো। কারণ কি? কারণ হচ্ছে যে
এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই প্রশ্নটা জাস্ট খালি তোমাকে আকারটা বড় দেখা এইসব সমীকরণ দেইখা তোমাকে করতে বলছে। পরীক্ষায় সাইড নোট দিতে হবে কিনা? অপারেশনের সাইড নোট অবশ্যই দিবা। অপারেশনের সাইড নোট অবশ্যই দিবা। ওকে? অপারেশনের সাইড নোট অবশ্যই দিবা, অবশ্যই। গুড। তো আমি এটা এখানে করে রাখছি। তো তোমরা একটু দেখে নিবা, মিলায় নিবা। আগে তোমরা করবা তারপর মিলাবা। মাইন্ড ইট। আগে তোমাদের টার্ন দেন তোমরা মিলায় নিবা আমারটার সাথে। আগে আমারটা দেখে ফেলো না, যে উত্তরটা রাখছি এটা দেখে ফেলো না। ওকে? আগে নিজে করবা তারপর মিলাবা। এই যে আমাদের সেই গুরুত্বপূর্ণ সমস্যা, একটু সবাই ভালো করে মনোযোগ দাও। যদি এই টাইপের প্রবলেম পরীক্ষাতে আসে, যদি এই টাইপের প্রবলেম পরীক্ষাতে আসে, আমাদের ভিতর অনেক স্টুডেন্ট আছে যারা এই প্রবলেমটা ধরতেই পারবে না। যারা এই প্রবলেমটা ধরতেই পারবে না, এরকম অনেক ঝামেলা আছে। ওকে? যাদের এই প্রবলেমটা ধরতে পারবে না। সবাই দেখি তো এই প্রবলেমটা ইউজ করে সমীকরণটা গঠন করতে পারো কিনা? যদি সমীকরণটা গঠন করতে পারো তাহলে তুমি বস। যদি সমীকরণটা গঠন করতে পারো তাহলে তুমি বস। দেখো এ ও বি, এ ও বি, এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে যথাক্রমে কলমের ডজন সংখ্যার ম্যাট্রিক্স, কত ডজন ম্যাট্রিক্স হচ্ছে। বি একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার কি? বি একটা ম্যাট্রিক্স হচ্ছে লাভ ম্যাট্রিক্স, মানে কত টাকা লাভ হচ্ছে তাদের ম্যাট্রিক্স। তো তুমি এই দুটা ম্যাট্রিক্সে কিভাবে সাজাবা? এই ম্যাট্রিক্স দুটাকে যদি তুমি সাজাইতে পারো তাহলে তোমার কাজ শেষ, তুমি মোট লাভ পাওয়া যাবা। তাহলে তুমি মোট লাভ পাওয়া যাবা। এইটা হচ্ছে বাস্তব জীবনে ম্যাট্রিক্সের প্রয়োগ। এই টাইপের সমস্যা কেন জানি আমার ইনার সেন্স বলতেছে এইবার বোধহয় একটা আসতেও পারে, কারণ এবার তো অনেক সুবিধা চলতেছে না, এবার তো অনেক সুবিধা চলতেছে। তো একটু প্যারা না নিয়ে ভালো করে দেখো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই টাইপের সমস্যাটা। আমার জানি কেন মনে হইতেছে। ওকে? তো প্রথম কলমের ডজন সংখ্যা, বক্সটা ভালো করে খেয়াল করি। কলমের ডজন সংখ্যা, প্রথম প্রকারের কলম, দ্বিতীয় প্রকারের কলম, তৃতীয় প্রকারের কলম। প্রথম দিন 1 ডজন, 2 ডজন, 3 ডজন। দ্বিতীয় দিন 1 ডজন, 3 ডজন, 5 ডজন। তৃতীয় দিন 1 ডজন, 5 ডজন, 12 ডজন। ঠিক আছে? তো এই কলমের ডজন সংখ্যার একটা ম্যাট্রিক্স তোমাকে নিতে হবে। আরেকটা কি? যে প্রথম প্রকারের কলমে লাভ হয় 14 টাকা, দ্বিতীয় প্রকারের কলমে লাভ হয় 10 টাকা, তৃতীয় প্রকার কলমে প্রতি ডজনে লাভ হয় 8 টাকা। ঠিক আছে? তার মানে তোমাকে ম্যাট্রিক্সটা বলতে হবে। বলতে হবে এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। দেখি পাগলারা বইলে ফেলো। এ ম্যাট্রিক্সের মাত্রা কত, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা কত, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? ঝটপট বইলে ফেলো। তোমাদের যে অ্যানসারটা হবে ওই অ্যানসারে এ ম্যাট্রিক্সের মাত্রা কত আর বি ম্যাট্রিক্সের মাত্রা কত। যদি এইটা বুঝাইতে পারো, এইটা যদি বুঝাইতে পারো, এইটা যদি বুঝাইতে পারো তাহলে তোমার প্যারা শেষ। তুমি বাকি অঙ্কগুলা করতে পারবা। এই এ স্কয়ার এ ইনভার্স তুমি লাফায় লাফায় করতে পারবা। এ স্কয়ার এ ইনভার্স তুমি লাফায় লাফায় করতে পারবা। কিন্তু তুমি যদি এইটা না বুঝো তাহলে পরীক্ষাতে ঝামেলা হয়ে যাবে। বলতেছে 3/1 এন্ড 3/1 হয় নাই। আমাকে দেখো মোট লাভ বের করতে গেলে কিন্তু ডজনের সংখ্যা, ডজন প্রতি আর লাভ আমাকে গুণ করতে হবে। আর ম্যাট্রিক্সের গুণের যে সেন্সটা আছে ওইটা যদি খেয়াল রাখো তাহলে তুমি পারবা। অস্থির পোলা পায় না, অনেকে উত্তর দিয়ে ফেলছে যে 3/3 আর এটা হচ্ছে 3/1, আর এটা হচ্ছে 3/1। এইটাই প্রবলেম। চলো দেখি আমাদের ম্যাট্রিক্সটা কি। দেখো তো, এইটা হচ্ছে ডজন সংখ্যার হিসাব, ডজন সংখ্যার হিসাব, আর একটা হচ্ছে লাভের হিসাব। এইটা যে বের করতে পারবা সে প্রো লেভেলের মানুষ। ঠিক আছে? এইটা যে বুঝতে পারবা। আর অনেকে এখানে 3xyz দ্বারা করতেছো। 3xyz, আমি কি তোমাকে সমীকরণ গঠন করতে বলছি? আমি তো তোমাকে সমীকরণ গঠন করতে বলি নাই। আমি তোমাকে দুইটা ম্যাট্রিক্স বের করতে বলছি, একটা এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। তাই কেন তুমি এখানে xyz দ্বারা ইউজ করবা? ওয়াই? কেন তুমি xyz ইউজ করবা? তো যারা পারছো, হ্যাঁ, অনেকে বলতেছে উইনার উইনার চিকেন ডিনার। হ্যাঁ, উইনার উইনার চিকেন ডিনার। যারা পারছো তাদের জন্য থ্যাংক ইউ যে তোমরা এটা পারছো। তারা প্রো লেভেলের। যেটা গুণের বেসিকটা, ওই যে আমি বললাম না একটা অঙ্কে ইনভার্স বি করব না বি ইনভার্স করব, ওইটার সাথে ঠিক রেখা। তো
তো এর পরবর্তীতে এই যে মোট লাভ দেখো, মোট লাভ হচ্ছে জাস্ট খালি গুণ করে যোগ করে দিব সবগুলা, হিসাব শেষ। এই অঙ্কটা আজকের ক্লাস শেষে, এই অঙ্কটা আর এর পরের অঙ্কটা আজকের ক্লাস শেষে সবাই সবগুলো অঙ্ক আমাকে সাবমিট করবা। আশা করতেছি এইটার ভিতরে একটা সব টাইপের অঙ্ক আমি নিয়ে আসছি, সব টাইপের অঙ্ক নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, গো। দেন দেখো এ স্কোয়ারের মান আমার আর তোমাদের জন্য ওয়েট করার দরকার নেই, তোমরা এটা বের করতে পারবা। দেন দেখো এ ম্যাট্রিক্সের মানের জন্য এ ইনভার্সও বের করতে পারবা, এটা আমি তোমাদের দেখাবো না আর। এইবার বাচ্চারা আসো, একটু খেলাধুলা হোক, একটু খেলাধুলা হোক। আমাদের লাস্ট কোয়েশ্চেন, আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন এটা। জাস্ট খালি এই কোয়েশ্চেনের সমীকরণটা আমাকে গঠন করে দিবা, মানে ক নাম্বারের প্রশ্নের উত্তর দিয়ে দিবা, তোমাদের ছুটি। যারা ক নাম্বার পারবা তাদের ছুটি, যারা শুধু ক নাম্বার পারবা তাদের ছুটি, তারা যাইতে পারো, ফিল ফ্রি। ওকে, সবাই কত সুন্দর সুন্দর নোট শেয়ার করো ছবি টবি দিয়া, আমার কেউ ভালো পায় না, কেউ আমার নোট টুট শেয়ার করে না, বুঝছো জাকিয়া? অনেক কষ্ট, কেউ আমার নোট শেয়ার করে না, কিচ্ছু করে না, আমি দেখিও না, 2-3 জন শুধুমাত্র করে, আমাকে একটু ট্যাগ টুক দেয় দেখি, আর সবাই ট্যাগ টুকও দেয় না, কিচ্ছুই না। ওকে, নেক্সট। রনি, জনি, মনি বাজার হতে 60 টাকা, 16 টাকা, 22 টাকা দিয়ে 3 প্রকারের কি কিনে আনলো? 3 প্রকারের দ্রব্য কিনে আনলো, যাদের একক মূল্য এক্স, ওয়াই, জেড। রনি প্রতিটি মূল্য একটি করে, জনি প্রতিটি দ্রব্য তিনটির যথাক্রমে একটি, দুইটি, তিনটি, মনি দ্রব্য তিনটি যথাক্রমে একটি, তিনটি, চারটি করে কিনে আনলো। প্রদত্ত বর্ণনা অনুযায়ী একটি সরল সহ সমীকরণ তৈরি করো এবং সমীকরণটা লিখে দেখাও। কমেন্ট সেকশনে লিখে দেখাও, কমেন্ট সেকশনে একটু লেখা দেখাও, ঠিক আছে? এই যে নোট শেয়ারিং এ বলছে কইছি আপনারা চেক করে দেখেন, আমি চেক করে দেখ মনে তোমরা আমার সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কভার ফটো দিয়ে বাকিদের গুলা দাও, আমার গুলা দাও না। আমার সাথে যত তোমাদের শত্রুতা। হুম 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 ওকে, জোকস অ্যাবাউট। ওকে ওকে, গুড গুড। বলো তো দেখি কি আছে এখানে, কিভাবে তুমি এটা সরল সমীকরণ বানাবা? মোট টাকা ছিল এত, আর 3 প্রকারের দ্রব্য ছিল এক্স, ওয়াই, জেড, ঠিক আছে? এক্স, ওয়াই, জেড 3 প্রকারের দ্রব্য, তার মানে এই প্রথম দ্রব্যটা মনিও কিনছে, জনিও কিনছে, আর কি রনি, মনি, জনি সবাই কিনছে। তো চলো দেখি একটু কিভাবে হবে প্রশ্নটার উত্তর। দেখো, রনি, জনি ও মনি বাজার থেকে 60 টাকা, তাদের এই দেখো ইউনিট প্রাইস দ্বারা যদি গুণ করে আমরা ম্যাট্রিক্সটা লিখে দেই, তাহলে কি মোট টাকার পরিমাণটা হয়ে যাবে না? সেম দেখো আরেকজন কিনছে একটা, একক মূল্য যথাক্রমে দেয়া আছে এক্স, ওয়াই, জেড, তার মানে মূল্য দিয়ে যদি দ্রব্য সংখ্যা যোগ দিয়ে দেই, তাহলে তারা কত খরচ করছে, কত টাকা খরচ করে হিসাব কাজটা করছে সেটা আমরা বের করতে পারবো। এক্স, 2y, 3z ইকুয়ালস টু 16 টাকা গেল। সেম ওয়েতে এক্স প্লাস 3y প্লাস 4z ইকুয়ালস টু 22 টাকা। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? গুড। যারা পারছো তাদের অনেক 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 ধন্যবাদ, যে তোমরা আসলে প্রো লেভেলে চলে গেছো, অসাধারণ। আর বাকি যে মানগুলো আছে ওই মানগুলা পারবা, বিপরীত ম্যাট্রিক্স আর ক্রেমারের পদ্ধতিতে তোমাকে মান নির্ণয় করতে বলছি, বাকিগুলা তুমি করতে পারবা, প্যারা নাই। এই ছিল আমার ক্লাস, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আশা করি ম্যাট্রিক্স নির্ণায়কের সিকিউ এ তোমাদের আর কোনো প্যারা থাকবে না, সিকিউ তুমি ক্লিয়ার থাকবা। রইল বাকি এমসিকিউ, আগামী ক্লাসে এমসিকিউ খেয়ে দিব, তোমরা থাকবা আমার সাথে, দেখা যাবে এমসিকিউ এর কি হয়। গুড, ওকে। কার কার ক্লিয়ার হয়েছে বইলা ফেলো, আর যদি কোনো কনফিউশন থাকে বইলা ফেলো। আর ইউটিউবের যে এটা আছে, ওই সাজেশনটা আছে এমসিকিউ সাজেশন, সবাই অবশ্যই এমসিকিউ সাজেশনটা একটু দেখে নিও, তাহলে ক্লাস করতে ইজি হবে, আর না দেখলেও সমস্যা নেই, এগুলো ফালতু ভিডিও, এগুলো দেখতে হয় না। ওকে, থ্যাংক ইউ জাকিয়া। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর ওই ভিডিওটা আমি ক্যাপশনে দিয়ে দিব লিংকটা, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবা স্যারের যে এমসিকিউ ভিডিওটা আছে।
আর আজকে ক্লাসটি করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শেষ করছি এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।